আমি ছাদে গেলে মনে হইতো যে আমি লাফ দিয়ে পড়ে যাই, যখন রাস্তায় যেতাম আমার মনে হইতো যে আমি গাড়ির তলে পড়ে যাই, এরকম কষ্ট। 18 সালে উনি কিন্তু লাইফ সাপোর্টে ছিলেন 6 দিন ও এবং আমাদের বাড়িতে কবর কাটার জন্য জানাজা দেবে, এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আরে আমি আপনার সম্পর্কে যতটা পজিটিভ শুনেছি তার চেয়ে বেশি নেগেটিভ শুনেছি। তো এসে কি আপনার ক্ষতি হয়ে গেল? ক্ষতি তো হয়েছেই, হ্যাঁ, কারণ অনেক ওয়েট লস হয়েছে। কারণ হলো আমার ওজন ছিল 92 কেজি। আচ্ছা। এখন ক্যান ইউ বিলিভ, মানে আপনারা কি বিশ্বাস, ওনার 92 বিশ্বাস করেন আপনারা? এখন 70 কেজিতে আছি। না, অনেক সুন্দর লাগতেছে আপনাকে, হ্যান্ডসাম লাগতে। এই যেটুকু সময় আপনার সাথে কথা বললাম মনে হচ্ছে যে আমার যেটুকু হার্টের যদি কোনো সমস্যা থাকে ওটাও বোধহয় ভালো হয়ে গেল। 3 বছর তো দাঁড়ায় নামাজ পড়তেই পারি না, এখন আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি। তাই গ্যাসের একটা ওষুধও খাই না। আপনাদের প্রত্যেকটা স্টাফের যে আন্তরিকতা থ্যাংক ইউ। এবং আপনারা যে ফলো আপ গুলো করতেছেন, ফ্যান্টাস্টিক। ডায়াবেটিস ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, 4-5 থাকে, আর আমার শরীরে কোনো ব্যথা নাই। বিনা বিনা ওষুধেই? জি, আমি একটা ওষুধও খাই না। আলহামদুলিল্লাহ। যে ডাক্তার কাছে যাই সময় তো দেয় না, আমার সমস্যা শোনার আগে ওষুধ লেখা শেষ। স্যার, এবং আমি সবচেয়ে যেটি ভয় পেতাম, আমাকে অপারেশন করতে বলেছিল আমাকে ইন্ডিয়া থেকে। তো আমার তো অপারেশন করা লাগছে না এবং আমি ওষুধই খাচ্ছি না। আপনার ওজন কত ছিল? আমার ওজন তখন আপনার কাছে যখন আসছি তখন 96 ছিল। 96? হ্যাঁ, এখন আল্লাহর মতে 76 কেজিতে আছে। ও, তার মানে 20 কেজি নাই। আরে দেশটা দেখছেন। প্রথম প্রথম খুব ইচ্ছে হতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন দুপুর বেলায় মনে হতো পাগল হয়ে যেতাম ভাত খাওয়ার জন্য। আমরা এত বড় সমস্যা থেকে যখন বেরিয়ে আসতে পেরেছি, তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। অন্য অন্য জায়গায় বড় বড় হসপিটালে গেছি, ওদের ব্যবহার ঠিক চামারের মতো, একদম সরাসরি বাংলায়, আমরা বাঙালি সরাসরি বাংলায় বললাম, একদম ব্যবহার ভালো না। যে একটা লাইফস্টাইল এখানে আসবেন এবং এটা মেনটেন করবেন, আপনাদের ডায়াবেটিস পেশাগুলি ভালো হয়ে যাবে। আমার যেমন ভালো হয়েছে ইনশাআল্লাহ। কয় টাকা দিছে আপনারে? 1 টাকা দেয়নি স্যার। না, মানে এই কথা বললেই বুঝছেন, মনে করে টাকা দিয়ে মনে হয় করে নিয়ে আসছে, মানে একটা দুঃখ লাগে বুঝছেন। আপনি আসলে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে সেবা করতেছেন। আপনার সাকসেস, মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হইতেছে এর নিয়ে সবার কাছে যাইয়া যত কিডনি ডাক্তার আছে এর দেখাইতাম। টাকা দিতেছেন, মনে হচ্ছে না আপনারা মানে জিম্মি। জিনিসটা আমার মনে হয় পরিবর্তন হওয়া দরকার। আর আমি স্যার এখন পুরোপুরি ওষুধ মুক্ত, ঘরেও সবাই ওষুধ মুক্ত। তো এখন তো আর কষ্ট নেই। না স্যার, আজকে খুশি যে আপনার সাথে আমি শেয়ার করতে পারতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনারা দেখছেন সাকসেস মিট উইথ ডক্টর জাহাঙ্গীর কবিরের 4র্থ পর্ব। আপনারা সবাই ভালো আছেন? প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন, তো আসলে এখানে অনেক মানুষ আজকে উপস্থিত হয়েছেন যারা একসময় হতাশ ছিলেন, রোগে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন এবং ডাক্তার দেখাচ্ছিলেন, ওষুধ খাচ্ছিলেন, পরীক্ষা নিরীক্ষাও করছিলেন এবং ওনারা যেভাবে উপদেশ দেয় সেটা মেনে চলছিলেন, কিন্তু ওনারা সুস্থ হতে পারেননি। তো আজকে অনেকেই আছেন যারা আপনারা চেষ্টা করছেন সুস্থ হতে, ডায়াবেটিস থেকে মুক্ত হতে, উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে, কিন্তু আপনারা কোনো উপায় পাচ্ছেন না। তো এই যে আমার সামনে আজকে যারা বসে আছেন তারা কিন্তু আজকে সুস্থ হয়ে ওষুধ মুক্ত হয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং এটা সম্ভব হয়েছে লাইফস্টাইল পরিবর্তনের ফলে। ওনারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বেছে নিয়েছেন। আগে হয়তো সেভাবে ব্যায়াম বুঝেননি বা করা হয়ে ওঠেনি, এখন ওনারা রেগুলার ব্যায়াম করছেন, তাই না? আপনারা করছেন, আর্লি ঘুমানোর চেষ্টা করছেন, নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছেন, রোজা রাখছেন, ডিসিপ্লিন মেনে চলছেন, রোদরে যাচ্ছেন, ঘাসে হাঁটছেন এবং ওনারা এখন ওষুধ মুক্ত হয়েছেন। এবং এই ব্যাপারে আমি চেষ্টা করেছি তাদেরকে শেখাতে, নলেজ শেয়ার করতে। আমার এখানে ডক্টর, পুষ্টিবিদ, জিমের ট্রেনার এবং হেলথ কোচ যারা বাসায় যাওয়ার পরও ফোন দিয়ে খোঁজ খবর রেখেছেন, আপনি মানছেন কিনা। তো এই পুরো টিম মিলে, এবং আপনারা হচ্ছেন হিরো, কারণ করেছেন তো আপনারা। তো এই যে সুস্থ হয়ে আজকে হাসি মুখে এখানে সবাই বসে আছেন। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, তো এটা আসলে বাস্তব জীবনের গল্প। এখানে কোনো স্ক্রিপ্টেড কিছুই না, কোনো শেখানো না, কোনো অভিনয় নয়, যে ওনারা নিজের মুখেই আজকে শেয়ার করবেন যে ওনাদের সেই কষ্টের দিনগুলোর কথা এবং ওনাদের এই ফিরে আসার গল্প। ইনশাল্লাহ চাইলে আপনারাও একদিন এখানে উপস্থিত হবেন ওষুধ মুক্ত হয়ে, সেই আশা ব্যক্ত করে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। তাহলে শুরুতে আমরা ডেকে নিব হচ্ছে যারা স্বামী স্ত্রী, যেহেতু আমাদের জেকে লাইফস্টাইলের আমরা একটা স্লোগান আছে যে সবাই মিলে সুস্থতা, পরিবার সবাই মিলে যদি আমরা এটা সুস্থ না হই তাহলে একা একা এটা করা যাবে না। তাহলে আমরা স্বামী স্ত্রী কারা কারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন যদি একটু হাত তোলেন, তাহলে আমি ডেকে নিব।
স্বামী এবং স্ত্রী দুজন। তো ভাই আপনার হাসি সুন্দর, আপনি একটু তাড়াতাড়ি হাসেন দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনার যদি পরিচয়টা একটু আমাদেরকে আমি দিতেন। ওবায়দুর রহমান, ফরিদপুর থেকে আসছি। জি। আমি বিগত প্রায় 25-30 বছর যাবত অসুস্থ ছিলাম। আচ্ছা, কি অসুস্থ ছিলেন? অসুস্থ ছিল আমার যেমন প্রায় 20-25 বছর আমার ঘুম হতো না, রক্তচাপ, উচ্চ রক্তচাপ ছিল, জি হাত পা জ্বালাপোড়া করতো, জি। কোষ্ঠকাঠিন্য ছিল, আরো তো অনেক রোগ ছিল। আচ্ছা, হ্যাঁ। আর তারপর হার্টের প্রবলেম আছে, মাইটেল ভালভ রিপ্লেসমেন্ট করা। এই জন্য আমাকে 23টা ট্যাবলেট খেতে হতো প্রতিদিন, ক্যাপসুল 23টা। 23টা ট্যাবলেট খেতে হতো। করোনার সময় তখন তো ঘরে বসা, হ্যাঁ। তখন আমি চিন্তা করতেছি কখন আসবে, কখন এসে যাব, কখন মারা যাব, এমন একটা পরিস্থিতি। ইস, হ্যাঁ। সেই মুহূর্তে হঠাৎ করে আপনার একটা পাইলাম, পর পরে আপনার লাইভটা পাইলাম, লাইভটা অনেক সময় ভিডিও পাইলাম। তখন এখানে প্রায় 7 দিন ওই ভিডিওটাই শুধু ওইগুলা ভিডিও, আপনার সমস্ত ভিডিও দেখার তালে থাকলো। সাথে সাথে আমি তখন জুমের মাধ্যমে সম্ভবত দেখা হয়। আচ্ছা। আমি 2020 সালের 7ই জুলাই আমি আপনাকে দেখাই জি। জুমের মাধ্যমে। হ্যাঁ, তখন ওই আমরা কোভিড অনলাইনে কিছুদিন দেখেছি। আপনি ওই প্রথমে আমাকে 7টা ট্যাবলেট বন্ধ করতে পারলেন। জি। তারপরে আমি ওইখানে মানার পরে 1 মাস পরে থেকে আমার মানে পরিপূর্ণ আমি সুস্থতার দিকে চলে গেলাম। আলহামদুলিল্লাহ। আমার ঘুম হতো না, ঘুমের সব সমস্যা সমাধান হয়ে গেল। তারপরে আমার হাঁটা চলা যেই হয়তো ব্যথা ছিল পায়ে, তাও চলে গেল। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ঘুমের ট্যাবলেট হইতাম 2টা করে। আমার স্ত্রী জানে যে আমি বিছানা থেকে হাঁটে চলে যেতাম, মানে পড়ে যেতাম কোথায়, আচ্ছা আচ্ছা। সে আমাকে ধীরে ধীরে আবার বিছানায়। অনেকে ঘুমের ভিতর হাঁটে। হ্যাঁ। যখন নাকি আপনার আসলাম, হুম। সেশনে আসলাম, জি। তখন থেকে আরো ওই সময় তো অনলাইনে প্রোডাক্ট নিলাম। এবং এই যে প্রোডাক্টগুলো বাইরে আমি অন্য জায়গায় দেখছি, কিনে নেই, এরকম প্রোডাক্ট পাওয়া যাবে না, কোথাও নাই। এগুলো খায় আমি আরো সুস্থ অনুভব করছি। আর স্যারের লাইফস্টাইল মানার চেষ্টা করছি, পরিমিত আহার, ঘুম, ব্যায়াম। সব এই ব্যাপারে আপনার পরিবার কি সহযোগিতা করছে নাকি প্রথমে বাধার সৃষ্টি করছে? সে প্রথম থেকে সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ। সে যদি সহযোগিতা না করতো, হ্যাঁ, কোনোভাবেই সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ। এখন কি আপনারা দুজনই মানেন নাকি আপনি একাই মানেন? স্যার, আমি একটু কথা বলি। হ্যাঁ, বলেন। হ্যাঁ। আমি আসলে, উনি তো আরেকটা কথা এর সাথে যোগ করি, 18 সালে উনি কিন্তু লাইফ সাপোর্টে ছিলেন 6 দিন। এবং আমাদের বাড়িতে কবর কাটার জন্য জানাজা দেবে, এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এর মাঝেই উনি হঠাৎ করে হাতটা নাড়ায়। তারপরে ওই পরের থেকে ঠিক হয়। তারপরে বাসায় যখন আসলো, তখন আমি ওনাকে নিয়ে তো রাত্রিবেলা ঘুমাইতাম না, কারণ সব সময় তো আর সব কথা মানুষকে বলা যায় না। নিজেই কষ্ট পাইতাম, কাউকে বলতাম না। আর আল্লাহকে ডাকতাম যে আল্লাহ এই বয়সে আমাকে যেন এত বড় কষ্ট না দেন। হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। তো তখন এইখানে আসার ব্যাপারে যখন আমাকে বললো যে এটা একটু দেখি, আমি বললাম যে এই ব্যাপারে কোনো বাধা নাই, তোমার শরীরের ব্যাপারে তুমি যেখানে ভালো মনে করো তুমি সেখানে যেতে পারো, আমি সব বিষয়ে হেল্প করব, কোনো সমস্যা নেই। এবং আলহামদুলিল্লাহ এখন এই যে আপনার হাজবেন্ড, হ্যাঁ, আর ওই যে তখন আপনি আশঙ্কা করছিলেন যে কখন বুঝি আমাকে ছেড়ে চলে যায়, তো এই আপনার বর্তমানে কি মনে হচ্ছে, অনুভূতিটা কেমন? বর্তমান যদি বলি, সেটা আমার থেকে সে এখন ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ হয়ে গেছি, আমি আজকে টেস্ট করাইছি কিছু, টেস্টে সবই ভালো আছে। তবে ওনার দেখা দেখে আমি কিছু ফলো করছেন। এখন থেকে ভাবছেন যে ও তো আমার চেয়ে আগে গেল, আমিও শুরু করব নাকি? এখন শুধু আমার ভিটামিন ডি লেভেলটা একটু প্রবলেম আছে, তাহলে তো এখন আপনারা মানে খুব ভালো আছেন এবং ফ্যামিলি ওষুধ মুক্ত। জি জি জি। তো এখন এই যে যারা এখনো ওষুধ খাচ্ছে তাদের ব্যাপারে যদি একটু বলতেন আর কি। তাদের ব্যাপারে যদি বলি, আমরা এত বড় সমস্যা থেকে যখন বেরিয়ে আসতে পেরেছি, তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। স্যারের জন্য সবসময় দোয়া করবেন। স্যারের জন্য থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বোন ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি সৈয়দ মুখলেসুর রহমান, একটা প্রাইভেট ফার্মে জব করি। মূলত আপনার চিকিৎসা নিয়েছেন আমার ওয়াইফ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। সেই সাথে আমিও টুকটাক ওনার সাথে মাঝে মাঝে যেহেতু একই বাসায় থাকি। জি।
আচ্ছা আচ্ছা, তো বোন কি সমস্যা ছিল আপনার? জি, আমার সমস্যা ছিল, আমার শরীর কেমন যেন খুব খারাপ লাগতো, মাথার ভিতরে কেমন জানি করতো, মানে আচ্ছা, আচ্ছা। এরকম পাকাইতো আর কি। আচ্ছা তারপর পা খুব দুর্বল লাগতো, আচ্ছা আচ্ছা কোনো কাজে মন টানতো না, মানে হ্যাঁ, কোনো কাজ মন করতে খারাপ ইচ্ছে হতো না। হ্যাঁ, মন খারাপ থাকতো, বিরক্ত লাগতো, সবকিছুতে বিরক্ত ফিল করতাম। ডায়াবেটিস ছিল, আচ্ছা আচ্ছা। আর ডায়াবেটিস ছিল, আগের চেয়ে অনেক ভালো ফিল করতেছি, মানে অনেক আরাম লাগে, অনেক ভালো লাগে। আমার মনে হয় আমি 20-25 বছর হয়ে গেছে, আমি এত ভালো ফিল আমি কখনো করি নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে ডক্টরের কাছে গেলেই শুধু বলতো যে হয়তো টেনশন করেন, কোনো রোগ পাইতো না, শুধু বলতো টেনশন করেন। মানে আগে যেখানে আপনি ডাক্তার দেখিয়েছেন ওনারা বলতেন যে আপনার টেনশন। হ্যাঁ হ্যাঁ, টেনশন। তারপর কোমরে ব্যথা ছিল। ওষুধ খেতেন আপনি? হ্যাঁ, যেমন কতগুলো ব্যথার ওষুধ ওষুধ খেতেন? খেতাম, কোমরে কতগুলো? ব্যথার, হ্যাঁ। ডায়াবেটিক্সের ওষুধ। কত বছর খেয়েছেন ওষুধ? 6-7 বছর হয়ে গেছে ডায়াবেটিক্স। আচ্ছা, হ্যাঁ 6-7 বছর। আচ্ছা, আর আপনি মনে করেন যে আমাদের এখানে যে আসলেন, হ্যাঁ, তা আমাদের সম্পর্কে জানলেন কি করে? ইউটিউবে। তো এখন আপনি মানে ওষুধ মুক্ত আছেন এবং ভালো আছেন? আপনার এখানে আসার আছে 3 মাস, হ্যাঁ। 3 কেজি মাসের ওজন মতো। কমেছে নাকি? কোনো ওজন না? হ্যাঁ, ওজন কমেছে। এখানে 69 ছিলাম, হ্যাঁ। এখন 63। আচ্ছা আচ্ছা, তাহলে বেশ কয়েক কেজি ওজন, 6 কেজির মতো ওজন কমেছে, তাই তো? হ্যাঁ। তো বোন, এমনি আমাদের প্রোডাক্ট গুলো যে আপনি এখন কি খাচ্ছেন কিনা? জি, খাচ্ছি। ভাত কি এখন খাচ্ছেন আপনি নাকি? না না, খাচ্ছি না। আচ্ছা, ভাত খেতে হ্যাঁ, খুব ইচ্ছা করে? প্রথম খুব ইচ্ছে হতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন তারপর? দুপুর বেলায় মনে হতো পাগল হয়ে যেতাম আচ্ছা, ভাত আচ্ছা। খাওয়ার হ্যাঁ, জন্য। হ্যাঁ, তারপরে? কিন্তু তারপরেও মানে চেষ্টা করতাম নিজেকে এখন অনেক কি কষ্ট অবস্থা? করে। এখন কি ইচ্ছা এখন আছে? ওই ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা, তো এটাকে বলে ভাতের নেশা বা কার্বসের নেশা, বা অনেকে বলে সুগার ক্রেভিংস বা কার্বস ক্রেভিং। তো এই নেশাটা কেন হয় জানেন আপনারা? যাদের ইনসুলিন বেশি থাকে তাদের সবারই ভাতের নেশা থাকে, সুগারের নেশা থাকে। তা এখন আপনি ওভারঅল কেমন বোধ করছেন যদি বলতেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো লাগে, এবং অনেক আপনি যদি এনার্জি বলতেন যে ওনার পরিবর্তনে আপনার কি খুশি লাগে নাকি কেমন লাগে? স্ত্রী অসুস্থ থাকলে তো হাজবেন্ডের কাছে অনেক খারাপ লাগে। না, সেটা তো অবশ্যই না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, আমি আপনার সম্পর্কে যতটা পজিটিভ শুনেছি তার চেয়ে বেশি নেগেটিভ শুনেছি। জি জি। বাট মানে শি ইনফ্লুয়েন্স মি সাচ এ ওয়ে আচ্ছা, যে আমি মাঝে মাঝে আপনার ভিডিওগুলো দেখা শুরু করলাম এবং তার মানে প্রচেষ্টায় আমি এখানে আসতে বাধ্য হলাম। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার লেকচার একদিন শুনলাম, প্রথম দিন লেকচারে আমার ভালো লাগছে, এটা হচ্ছে একটা বিষয়। তারপর যেহেতু সে ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, আমি এনকারেজ করলাম, করো, ঠিক আছে। তারপর তার পজিটিভ এই চেঞ্জগুলো দেখলাম, এটা ভালো লাগলো অনেক। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। আচ্ছা, আপনারা বলেন তো ভাই, ওনার সাথে আমার চেহারা মিল আছে নাকি? একটু কিছুটা মিল আছে। আমি রাস্তাঘাটে অ্যাটলিস্ট 4-5 জনের মুখে শুনছি আমি ডাক্তার জাহাঙ্গীর কবির কিনা। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। যাই হোক, এলিওয়ে, থ্যাংক ইউ। এবং আপনাদের আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা স্টাফের যে আন্তরিকতা, থ্যাংক ইউ। এবং আপনারা যে ফলো আপ গুলো করতেছেন, ফ্যান্টাস্টিক। আপনি আসলে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে সেবা করতেছেন। আপনার সাকসেস, মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। জি বাবা, আপনার নামটা যদি বলতেন এবং পরিচয়। রেজাউল করিম। জি, কি করেন আপনি? আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, এখন আপাতত করছি না। আচ্ছা, ছুটিতে আছেন? অবসর? অবসর বাহ, আলহামদুলিল্লাহ। বোন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনাদের ভিতরে কি দুজনেই এখন সুস্থ আছেন? জি, দুজনেই সুস্থ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আমাদের এখানে কে এসেছিল আগে? আমার জন্য আসছে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, আচ্ছা উচ্চ রক্তচাপ, হ্যাঁ। এই কারণে আসছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। কত বছর ধরে ডায়াবেটিস ছিল? আমার ডায়াবেটিস 12 থেকে 14 বছর হবে। 14 বছর? তো ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাইছি, ওষুধ খাননি? ওষুধ খাইছি, ট্যাবলেট খাইছি প্রায় 7-8 বছর। 7-8 বছর ডায়াবেটিসের ট্যাবলেট বিভিন্ন জাতের। পরবর্তীতে একটা ইনসুলিন আবার নিতে, ইনসুলিনও নিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের সম্পর্কে জানলেন কি করে? আমি আমাদের কিছু, আমার যখন চাকরি করতাম তো আমার কিছু কলিগ তারা ফলো করেছে, করতো, ওদের মাধ্যমে জেনেছে, বলতো তারা। আমি তখন ওইভাবে বেশি একটা গুরুত্ব না দিই, আচ্ছা, কিন্তু আমার ওয়াইফ যখন আমার আবার
এটা সেও আপনি কি করে জানলেন? আমি অনলাইনে দেখছিলাম, দেখার পরে ওনারে কি বলছেন? উদ্বুদ্ধ করলাম যে এখানে চলা যায়। আচ্ছা, তো কবে আসছেন আপনারা? আমরা গত আগস্টে আমি আসছি। আচ্ছা, তো এখন আপনি ভালো আছেন? এখন আমি ডায়াবেটিসের কোনো ট্যাবলেট খাচ্ছি না। ডায়াবেটিস কত থাকে এখন? এখন ডায়াবেটিস থাকে প্রায় 6-7। 6-7-এর ভিতর থাকে। কোনো ইনসুলিন লাগে না? ইনসুলিন লাগে না, ট্যাবলেটও খাই না, ওষুধও লাগে না? কোনো ওষুধ খাই না, ছাড়াই আমি। আচ্ছা, এখানে একটা জিনিস সবাই খেয়াল করেন যে ওনাকে যে ইনসুলিন দেওয়া হয়েছিল, তো আপনি কি সি পেপটাইড পরীক্ষার নাম শুনেছেন? হোমায়ার, তারপরে ইনসুলিন। আচ্ছা, তো এই কথাগুলো এখানে আসার পর জানতে পেরেছি। আচ্ছা, তা আপনারাও নিশ্চয়ই এই যারা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, তা আমি আজকের সেশনেও একটা জিনিস বললাম যে যাদেরকে ইনসুলিন দেওয়া হয়, ইনসুলিন তৈরি হয় কি হয় না দেখে না, মুখস্থ ইনসুলিন দিচ্ছে। তাহলে এখন আমরা ওনার ক্ষেত্রে দেখলাম যে ওনার ইনসুলিন তৈরি তো হচ্ছেই, ইনসুলিনের পরিমাণও ঠিক আছে। তাহলে ওনাকে যে এতদিন ইনসুলিন দেওয়া হয়েছিল সেটা আসলে সঠিকভাবে তার রোগ নির্ণয় করে ইনসুলিনের অভাব আছে কিনা সেটা জেনে দেওয়া হয়নি। এখন যে উনি বিনা ওষুধে ভালো আছেন সেটাই প্রমাণ করে যে ওনার ইনসুলিন ঠিক ছিল। আগের চাইতে হোমায়ার কমেছে, তাই না? আগে মনে আছে আপনার কত ছিল হোমায়ার? 7 ছিল। হ্যাঁ, তো এখন রেগুলার আপনার ডায়াবেটিস ভালো থাকছে? ভালো থাকছে। তো আপনার আমাদের কোন সার্ভিস ভালো লেগেছে যে এখানে আসলেন? যেমন প্রথম কথা হলো ডাক্তারদেরকে ভিজিট দেওয়া লাগছে কিনা? না, ডাক্তারদের কোনো ভিজিট আমার দেওয়া লাগছে না। আমি টেস্ট করাইছি কিছু, টেস্ট করার পরে আমি যে এখানের যে আপনাদের অর্গানিক ফুড, হ্যাঁ, ওগুলো আমি ব্যবহার করছেন। জি, আপনারটা দেখে আমি আমার হাজবেন্ডের নিয়ে আসছি বালার জন্য, তারপর উনি ভালো হয়েছে পরে আমার এক ভাইয়ার নিয়ে আসছে এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তো অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি আমাদেরকে জানাতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। জি, আমি একটা পেপারটেক ইন্ডাস্ট্রি লিমিটেড নারায়ণগঞ্জ সেখানে চাকরি করি। আচ্ছা, আমার আচ্ছা। দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা, হ্যাঁ। জি। তা আপনি এখন কেমন আছেন এমনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে। আমি এটাই বলবো, বলার জন্য আসছি। তা এখন কেমন লাগতেছে? খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তা আমাদের এই প্রোগ্রামের একটা মূল উদ্দেশ্য ছিল এটাই যে ধরেন এই যে ওনার সাথে আমার দেখা হয় নাই, আবার উনি আমাদের ফলো করে ভালো হয়ে গেছেন, তো ব্যাপারটা কেমন হইলো? জিনিসটা সুন্দর হইলো না, তাই না? তো জি বলেন। আমার প্রথমে ধরা পড়ছে আইবিএস। আইবিএস বুঝি না, হাই প্রেশার ছিল। জি, হাই প্রেশার ছিল 170-80 এরকম। জি। এবার ডায়াবেটিস ছিল, ইস, হুমায়ের ছিল আমার 9। তে আমি মনে করছি যে আমার যখন আইবিএস কিংবা এই গ্যাস্ট্রিক খাইতে পারি না, তে গরিব মানুষ যারা আছে এরা টাকা পয়সা নাই, এই জন্য নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খায় না, এই জন্য মনে হয় যে ওষুধটা সারে না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তে আমি নিয়মিত খাওয়া যাচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, মানে আপনি ভাবছেন গ্যাসের ওষুধ খেলে ভালো আর কি, তাই তো? বড় বড় ডাক্তার দেখাচ্ছি, জি, বড় বড় ডাক্তাররা দেখানোর পরে স্বাভাবিক। হ্যাঁ, তাই আমি মনে করছি যে গরিব মানুষ এরা নিয়মিত ওষুধটা খায় না, এই জন্য ওরা এই ভালো জন্য হয় না। মনে হয় ভালো হয় না। জি, আর আপনি আমি মাশাআল্লাহ শুরু করলাম আর কি। জি, দিতে সার্জেল 20 থেকে শুরু করে হ্যাঁ, সার্জেল 40 পর্যন্ত গেছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আমি তো আর ভালো হয় নাই। জি। খায়া যাচ্ছি। কত বছর আপনি এরকম অসুস্থ ছিলেন? এরকম ছিলাম প্রায় 9 বছর। 9 বছর? আচ্ছা। এরকম অবস্থায় আমার একটা ক্লাসমেট ছিল ময়ূর সিং বাড়ি, আপনি এখানে আসছিল। জি, ময়ূর সিং বাড়ি, ওরে ফোন দিছি, হ্যাঁ, কি আমার তো এই অবস্থা। পরে তুই মরস না কেন, আমার এই কথা বল। মানে বেশি খাতিরের লোক আর কি। হ্যাঁ, হ্যাঁ। কেন? ডক্টর জাহাঙ্গীর কবির তোর কাছে, তুই যেন জব করো তার কাছে, হ্যাঁ, হে নেতে কে তুই মরতেছ, মরবে না, তুই মরবে না, কে মরবে? ওরে আল্লাহ, এই কথা আমার বলছে। হ্যাঁ, তা তো ঠিকই, মক্কার লোক হজ পায় না। হ্যাঁ। এরপরে বলছে যে একটা কাজ কর, আমি লিঙ্ক দিচ্ছি, তুই ভিডিও দেখ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এরপরে আপনি ভিডিও দেখতে দেখতে, হ্যাঁ, মানে একটা দিলে তো আর আপত্তি মিলে না। হ্যাঁ, দেখলাম 70-80 ভিডিও দেখলাম। আলহামদুলিল্লাহ, দেখে খালি ঢুকতে আসি, দেখতে আসি, এই পর্যন্ত আমি দেখার মধ্যে আসি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের কতদিন ধরে আপনি ফলো করছেন এমনি? ফলো করছি আজকে 3 বছর ধরে। 3 বছর? এই 3 বছর পর আপনার সাথে কি আমার দেখা হলো? ইস, দেখাটা আরো আগেই হওয়া উচিত ছিল। যাই হোক, হ্যাঁ, জি। মানুষের পেটের ভিতরে 2টা ব্যাকটেরিয়া আছে, একটা গুড ব্যাকটেরিয়া, একটা খারাপ। ব্যাড ব্যাকটেরিয়া। হ্যাঁ, হ্যাঁ, খারাপ ব্যাকটেরিয়া, এইটা আমার মাথায় ঢুকছে। আচ্ছা, আচ্ছা।
না ব্যাকটেরিয়া তো আর মাথায় ঢোকে নাই, মানে জিনিসটা বুঝতে এই পারছে না। জিনিসটা ঢুকছে। আবার অনেকে কব ব্যাকটেরিয়া আমার মাথায় ঢুকলেন। ব্যাকটেরিয়া কি রে? হ্যাঁ আমি কি ব্যাকটেরিয়া কি মারি ফেলতেছি নাকি? হ্যাঁ হ্যাঁ তো এটাই হয়েছে আমার। জি জি জি। মানে ভালো ব্যাকটেরিয়া মেরে ফেলছি কেন, এটা একটু সবার বোঝার জন্য, যারা অ্যান্টিবায়োটিক খাচ্ছে অনেকেই সব মেরে ফেলে আর কি, ভালো খারাপ। আমার জি। আমার ব্রেনে ঢুকছে যে না আমি ব্যাকটেরিয়া মেরেছি, এই রকম সমস্যা। তা আমাদের এখানে আসছেন কবে? আসছিলাম 20 সালে। আচ্ছা, এখানে আসছিলেন? জি, আচ্ছা আসার পরে হ্যাঁ আমি বিশ্বাস করি নাই, জি জি জি। মানে মানি নাই। আচ্ছা আচ্ছা, তারপরে মানা শুরু করলেন? মানা ভালো শুরু করে। করলাম এই 23 সাল থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 23 সাল থেকে মানা শুরু করলাম। এবং মানাতে আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওই যে বিশ্বাস যে করেন নাই 20 সালে, তার জন্য আরো 3 বছর লস হয়েছে। ডাক্তারের টাকা দিলাম। তাই জন্য প্রিয় দর্শক যারা দেখতেছেন একটু তাড়াতাড়ি বিশ্বাস করেন। আপনি কি এই মানে উনি যে আগে অসুস্থ ছিল, তো আপনার কষ্ট লাগতো না ওনার জন্য? অনেক সমস্যা লাগছে আমারও। আর এখন যে উনি সুস্থ হয়েছে, আপনি খুশি হয়েছেন? আর ওনারও হাই প্রেশার ছিল, হ্যাঁ এবারে গ্যাস ছিল, হ্যাঁ। ওনাও তার মানে আপনারা দুজনই এখন সুস্থ আছেন, ওষুধ মুক্ত আছেন? পুরোপুরি সুস্থ। আলহামদুলিল্লাহ। তো আমরা চাই প্রিয় দর্শক আপনারা একটু মানুন এবং আপনারাও তাড়াতাড়ি বিশ্বাস করুন, এবং দেখবেন যে বিশ্বাসী মেলায় বস্তু, তর্কে বহুদূর। অন্তত 2-3টা মাস আমাদেরকে বিশ্বাস করে মেনে দেখুন, অন্তত 2 সপ্তাহ পরেই তো ওরা বুঝবে, তাই না? এবং আমরা চাই প্রতিটি ঘর যেন ওষুধ মুক্ত হয়। তা আমাদের এই ওষুধ মুক্ত সুস্থতা, এটাই আমাদের সবার চেষ্টা করা উচিত। ইনশাল্লাহ আপনাদেরকে মানে যারা দেখছেন সবাইকে আহ্বান জানাই যে আমাদের বিনামূল্যে যে সেবাগুলো আপনারা একটু নিয়ে দেখেন। আপনাদের আপত্তি থাকে যে ঠিক আছে আইসা কোনো টাকা খরচ করেন না, যে ডাক্তার দেখান, পুষ্টিবিদ, পরামর্শটা নিয়ে চলে যান, হ্যাঁ কেউ আটকাবে না দেখবেন। হ্যাঁ, তবুও একটু নিজের ভালোটা বোঝেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আসছেন, আরো অনেক আগে থেকে আপনাদের সাথে মানে আমার পরিচয় হওয়া দরকার ছিল। অনেক ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম হচ্ছে কামরুল হাসান লিটন, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া কসবা। তো আপনারা দুজন ভালো আছেন এখন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনারা কি সমস্যা ছিল আপনার? আমার ছিল ডায়াবেটিস। হ্যাঁ, কত বছর? আপনার 12-13 বছর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমি আবার ওই ডায়াবেটিস কুমিল্লা ডায়াবেটিস হসপিটালে গেছিলাম। হ্যাঁ। তখন আপনার এই সকালে আর রাত্রে ওষুধ খাইতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো 2025 সালে রমজানের আগে দেয়া ও বলতেছে চলো ইয়াতে যাই, আচ্ছা স্যারের সাথে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি কারে যাবো না। তো গত রমজানে আসতেছে না, আমি অনেক জোর করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। ও প্রথম তো বলছি, তার রোজার অর্ধেক মাঝখানে আসছি। আয়সা তো জোরাজোরি করে যে আনছে, লাভ কার হয়েছে? লাভ দুজনের হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরপর আপনার আসলাম। প্রথম আমি ডায়াবেটিস তখন ছিল 14, আপনারা মাপার পরে। আচ্ছা, খালি পেটে 14? খালি পেটে। তখন আপনি ওষুধ খেতেন? তখন আমি আপনার সকালে লিম্পেট আর সন্ধ্যা খেতাম গ্লুবান। মানে দুটো ওষুধ খাওয়ার পরে 14 ছিল। তারপরে তখন আপনারা আসলাম, আসার পর পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে কতদিন আপনার এখন ওষুধ লাগে না? আমার এখন কোনো ওষুধ লাগে না। কতদিন? এই তো আমি একবার গত রমজানের 15 তারিখ আসছি। আবার সামনে রমজান আর আসছে। সামনে রমজান। আজকে কেমন লাগতেছে যে সুস্থ হয়ে আসছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার কিছু দিলাম। হ্যাঁ, হোমায়ার ছিল 1.6, হ্যাঁ, আজকে দেখলাম 0.75। আর প্রথম যখন আসছিলেন তখন মনে আছে? তখন তো আপনার বেশি ছিল। কত ছিল মনে আছে? 10 পয়েন্ট কত ছিল? 10 ছিল। তো আপনারা জানেন যে হোমায়ার 1 থাকলে ভালো, তো ওনার প্রথমে ছিল 10 আর এখন আছে 0.7। তার মানে উনি মানার ভিতরে আছে। তা আলহামদুলিল্লাহ, উনি যে নিয়মের ভিতরে আছে তার প্রমাণই হচ্ছে যে ওনার রিপোর্ট এখনো ভালো আছে। তো বোনের কি কি সমস্যা ছিল বোন? আমার অনেক সমস্যা ছিল। আমার মানে থাইরয়েডের সমস্যা ছিল, তারপর আমার বুক ব্যথা হতো, মনে করতাম গ্যাস্ট্রিকের ওষুধ খাইতাম। তারপরে ডাক্তার দেখাইছি 2-3 বার, তারপরে বলছে যে আপনার স্ট্রোকের ঝুঁকি আছে। আমি তখন বুঝতাম না যে আমার আছে। তখন ওষুধ খাইতেছি। তো অনেকদিন আমার পাশের উনি মানে আজকে 4 বছর ধরে, কিন্তু আপনার কাছে আসে না। আচ্ছা আচ্ছা, উনি আমার একদিন বলছে যে তুমি ওখানে যাও, গেলে ডাক্তারের কাছে করবা। পরে আমি না যাই তো বলছে মানার জন্য, কিন্তু আমি হঠাৎ করে কিভাবে মানলে তো আমি মাথা ঘুরে ফিরেছি। উনি যেভাবে বলে মানে আমি কি আনতে যদি আমি মানতে পারবো না। আমি ভিডিও দেখছি অনেকগুলা, দেখার পরে তখন আমি বুঝছি যে আমার হয়েছে। তখন আমি বলছি আমি যাম। তখন ওনারা নিয়ে ভাবছি ঠিক আছে চল আমরা যাই। এখন আপনিও কি ওষুধ মুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, ওষুধ মুক্ত। থাইরয়েডের ওষুধও লাগে না? না, থাইরয়েডের ওষুধ না। আচ্ছা, অনেকে আমাদের বলে থাইরয়েড ভালো হবে কিনা। হ্যাঁ,
তো এখন দেখেন বোন থাইরয়েডের ওষুধ ছাড়তে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো এইটা যারা বিশ্বাস করে না যে থাইরয়েডের ওষুধ ছাড়া যায়, এই যে বোন দেখেন ছেড়েছে। আমার 1 মাস পরে বলছে থাইরয়েড ভালো হয়ে গেছে। তারপর যারা বিশ্বাস করে যে ডায়াবেটিস ভালো হয় না, দেখেন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমনকি ওনার ইনসুলিন তৈরি কম হতো, এটা অনেকেই বিশ্বাস করবে না বললে, ওনার ইনসুলিন কম তৈরি হতো। তা আমার এখান থেকে ডাক্তার তাকে বলছিল যে আপনার ইনসুলিন লাগবে। যদি আমরা সঠিকভাবে খাওয়া দাওয়া, লাইফস্টাইল সব ঠিক রাখতে, নিয়মকানুন ঠিক রাখতে পারি, এবং খাবারটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন। ইনসুলিন তৈরির জন্যে অথবা আমাদের শক্তির জন্যে বা আমার হরমোন তৈরির জন্যে বা আমার শরীর গঠনের জন্যে মূল উপাদান কি? খাবার। অনেকেই বুঝে না, দূর থেকে অনেকে মানে, তারপর মাথা ঘুরে পড়ে, দুর্বল হয়। কেন জানেন বোন? কেন মানে জানে না, তারা বুঝে ভালো করে। বুঝে না? হ্যাঁ, মানে খাবারটাই বুঝে না। আমি বুঝি না দেখে প্রথম মানছি না ওনার হ্যাঁ, কথা, কিন্তু উনি তারপর খুব যখন বুদ্ধিমতির মতো কাজ আসছে, করছে, তারপরে আইসা আমি মানছে। হ্যাঁ, খাবারটা বোঝে না। যেমন একটা উদাহরণ দেই, যে এমসিটি খাইলো না বা ঘি খাইলো না বা ওই যে আমরা যে যে খাবারগুলো বলতেছি অর্গানিক খাইলো না, কিন্তু সে ওদিকে ভাত খায় না, রুটি খায় না, ফল খায় না, দুধ খায় না, এরপরে পিঙ্ক সল্ট পানি মিশায় না, পিঙ্ক সল্ট নেয়, তো দেখা গেল বসা থেকে দাঁড়ায় মাথা ঘুরে পড়ে গেছে, দোষটা আমাদের হয়। এটা কোনো কথা? তাই যে খাবারটা যে আসে, আপনারা কি আমাদের কাছ থেকে নেন খাবারগুলো নাকি? আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারে যদি একটু বলতেন যে এই খাবারগুলো অনেকে বলে অনেক দামি, তারপর অনেকে বলে ওরে বাবা, মানে আমার কোটি কোটি টাকা লাগবে এটা মানতে হইলে। তা আপনাদের কত কোটি টাকা মালিক আপনারা? স্যার ব্যাপারটা হচ্ছে কি, যে যারা না জানে তাদের কাছে এটা অনেক কিছু মনে হইব। আপনি দেখেন, আমি যে বাসার থাকি, এই বাসার আমরা আসার পরে স্বামী স্ত্রী দুজনে মারা গেছে। ইস, আমি অনেকবার বলছি ওনারা, তাদের আসার আমি কিন্তু জন্য। গত রমজানে আমরা একসাথে নামাজ পড়ছি, ওনারা বলছি যে আপনার যে সমস্যা, আপনি স্যারের কাছে যান। জামু করতে করতে ওনার ওয়াইফ মারা গেল আগে। ওনার ওয়াইফ সুস্থ আসলো, তারা হঠাৎ এরপরে তাদের ফ্যাটি লিভার, তারপরে আমার মামাই লাগে, স্ট্রোক করে। ওনাও মারা গেল। তো ওনার যে ভাই, ওনার কিন্তু আইসা গেছে, ওনার ওয়াইফও আসছে, আমরা যারা বলছিল ও আসছে, কিন্তু দোকানদারি করে, কিন্তু আপনার মানে না। মানে তো আমি একটা ডায়াবেটিস, আমার এই সর্বোচ্চ হলে 15-16 থাকে সবসময়। তো আপনি তো কি মানলেন? আমি তো আপনার আগে গেলাম, যাওয়ার পরে আমার ইনশাল্লাহ এখন 5, 5.5, সর্বোচ্চ আমার একবার 6.5 হয়েছে। তখন আবার বলে গেছে, আমি খাবার নিয়ে হয়ে গেল। তো ভরা পেটে তো 6.5 এটা কোনো না, এটা কোনো বিষয় না। হ্যাঁ, তো এই যে টাকা, আমি তো ভালো জিনিস খাইলাম, টাকা একটু বেশি লাগবে। তো এটা তো হিসাবে বেশি না। আমি কিন্তু আপনাদের যে ওষুধগুলো বাঁচলো ডাক্তারের ভিজিট, অল্প খায় এগুলো, আমরা খাবার কম খাইলাম কিন্তু ভালো জিনিস খাইলাম। সেটাই। তো এইভাবে যদি জেকে লাইফ স্টাইলের সব হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে দেশে তো আর রুগীই থাকবে না। কি বলেন? জি জি, আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মাহিদুল হক, আমি মানিকগঞ্জ থেকে এসেছি। আমি সরকারি একটা কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে আছি। জি। আমার ওয়াইফ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। ও মাশাআল্লাহ। তাহলে তো আর ও কি করছে? ও ইন্টারমিডিয়েট পাস করেছে আর অ্যাডমিশন টেস্ট দিচ্ছে। তা আপনি যদি একটু বলতেন যে কি কি অসুবিধা ছিল আপনার বা আপনাদের? এখানে আসার পেছনে অবশ্য আমার কি বলবো, ওয়াইফের অবদানটাই বেশি। আচ্ছা। মানে আমি আসি না আর কি, আসবো না আর কি, কিন্তু তার এর কারণেই আসতে হয়েছে। এসে কি আপনার ক্ষতি হয়ে গেল? না, অনেক ক্ষতি তো হয়েছেই। হ্যাঁ, কারণ অনেক ওয়েট লস হয়েছে। কারণ হলো আমার ওজন ছিল 92 কেজি। আচ্ছা, এখন ক্যান ইউ বিলিভ, মানে আপনারা কি বিশ্বাস, ওনার 92 বিশ্বাস করেন আপনারা? এখন 70 কেজিতে আছি। না, অনেক সুন্দর লাগতেছে আপনাকে, হ্যান্ডসাম লাগতেছে। আমি তো সরকারি কলেজে আছে, আমার স্টুডেন্ট আছে, হ্যাঁ, সবাই জিজ্ঞেস করে যে স্যার অসুস্থ নাকি। ও আচ্ছা, এখন জিজ্ঞেস করে? জি। আমি বললাম না, আমাকে দেখে কি অসুস্থ মনে হয়? মানে আগে যেরকম দেখেছে এখন তো সেরকম না। চোখের মধ্যে কেমন লাগতেছে যে এত একজন ভালো বড় মানুষ? সবাই আমার কাছে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে, পরে বললাম এই। তো অনেকেই বিশ্বাস করে না যে অসুস্থ হয়ে যাবে, পড়ে যাবে। আমি 3 মাস একদম টোটালি ভাত খাইনি। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে ভালো আছি। আমার বাসা ছিল 2 তলায়, এবার এখন 7 তলায় বাসা নিয়েছি। এখন হেঁটে আলহামদুলিল্লাহ উঠতে পারি। আসসালামু আলাইকুম, আমি শাহানা সুলতানা। তো আসলে
সর্বপ্রথমে স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা আমার ভালো চাইছেন বলে স্যারের ভিডিও একদিন হঠাৎ করে আমার চোখের সামনে পড়ছে। তা আমি অনেক বছর থেকে অসুস্থ, অনেক 30 বছরের বেশি হবে। তো আমি এবং আমার ছেলে, আমাদের দুইজনেরই বেটা থ্যালাসেমিয়া আছে, আর হলো পেটে ইনফ্লাম ছিল, Inflammation, জানি না, হ্যাঁ প্রদাহ। ওইটা কি জানি না আর কি, ঘা হয়ে গেছিল, অনেক যন্ত্রণা ছিল, খেতে পারতাম না, আমি হাঁটতে পারতাম না, আমার কোমর থেকে একটা নার্ভ দুর্বল ছিল। আচ্ছা, তো আমি ইন্ডিয়া 2 বার গেলাম, এগুলা স্যারও সবসময় ভিডিওতে বলে। তো এত বেশি ওষুধ খেতে হয়, বাংলাদেশে তো এমন কোনো ডাক্তার নাই দেখাই নাই, মানিকগঞ্জ, ঢাকা, মানে পুরা কি বলে চষে বেড়াইছি। জি, তো ওষুধ খেতে খেতে আমার এক সময় এত খারাপ লাগতো যে ওষুধ খাওয়ার ফলে আমি বেশি অসুস্থ বোধ করি। জি, তো যখন আমি সর্বশেষে হাঁটতে পারি না, 25 দিন আমাকে খাওয়া দিতে হয়েছে বিছানায়। তো পাটা নামাইলে মানে বাবারে করে চিৎকার দিতে হইতো, স্যার যেটা বলেন সায়াটিকা নাকি আপনার ভিডিও আমি জি, জি, দেখেছি। সায়াটিকা, লাম্বা গো তো ওই সায়াটিকা। ব্যথাটা স্যার বলেন যে যার হয়েছে সেই বুঝে। হ্যাঁ, তো স্যার এই যে গত জুনে আপনার পড়ে, আপনার একটা ভিডিও আমার চোখে পড়ার পরে তো আমি ওকে বলি যে আমাকে একটু নিয়ে যাও। তখন আমার ছেলের ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, বলছে পরীক্ষার পরে দেবো। আমি বলছি না, 17 দিন বন্ধ আছে, মাইথানি দিতে হবে। আর ওকেও কনভিন্স করলাম, এজ এ ম্যান হিসেবে সে অনেক ভালো, হ্যাঁ আমরা জানি, কিন্তু মানে সে হলো ডাক্তারের কাছে যায় না কখনো, বুঝতে পারছি। হ্যাঁ, জ্বর হইলেও কোনোদিনও যাবে না, বলে ইনশাল্লাহ আমাদের মানলে আর যেতেও হবে না, না। ইনশাল্লাহ। ওই স্যার ডাক্তারদের ক্ষতি হয়ে গেল কিন্তু। না স্যার আগে থেকে, ও মানে আগে থেকে আমার মানে বিয়ের পর থেকে দেখি ও ডাক্তারের কাছে যাবে না, জ্বর হইলো মানে না না, ওনার জন্য জানা, আপনার জন্য তো ইন্ডিয়া পর্যন্ত গেছে, সেজন্য বলে আমার জন্য মেলা গেছে ভালো। স্যার, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটাই। পরে স্যার আপনাকে আমি ওইভাবে করে আমি যে আপনার শ্বাসের ব্যায়াম, তারপরে যে কিছু ব্যায়াম দেখাইছেন আমার, হ্যাঁ, হ্যাঁ। ওই যে নিচে পেটের পেটে, ব্যায়াম, হ্যাঁ, জি, হ্যাঁ। জি, জি। তো এগুলো করি, তো আমার বাসায় সব হাসে, আমি বলে হাসুক, আমি করবো, কষ্ট আমি করি। তো করার পরে স্যার ভালো লাগা শুরু হয়, আপনার এখানে আসি। তো আমি তো অনেক অসুস্থতা নিয়ে আসছি, হ্যাঁ, হ্যাঁ। আসার পরে তো ও বলে কি আমি করবো না, তুমি একা করো। আমি বলছি না, দুজনকেই করতে হবে। আচ্ছা, তখন স্যার দুইজনেই করি। সবচেয়ে মজার ব্যাপার, আমার হুমায়ার আসে 1.7, হ্যাঁ। আর ওর আসে হলো আরো অনেক বেশি, 6.6 হ্যাঁ। তারপরে স্যার আমার ইনসুলিন লেভেল যেটা আমার অনেক কম, ওর স্যার 19 না 22 কত ও মানে বুঝছেন, রোগী ছিল সে, দেখা গেল ওর চেয়ে বড় রোগী ছিল সে, ব্যাপারটা বুঝেন না? স্যার করবে না, কিন্তু আমি জোর করে করি। আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাকে সেজদা দেওয়ার তৌফিক দেন, কারণ আপনি তো কিয়ামতের মাঠে বা হাসরের মাঠে বলবেন সেজদা দিতে, তখন যদি আমি না পারি, তো আপনাকে খুশি করতে না পারলে আমি ওটা দিতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্ধান দিয়ে দিল। দেওয়ার পরে আমি 1 মাস পরেই সাহস করে নামাজ দাঁড়াইলাম। আলহামদুলিল্লাহ, যে আমি আল্লাহ 2 একটু রাকাত কবুল পড়বো। করে আমাদের সবাইকে, যে অন্তত একটা বোন সেজদা দিয়ে নামাজ পড়তে পারে। তো পৃথিবীর যত খারাপ কাজই করছি, অন্তত তুমি তো এই যে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছে, তাকে তুমি জান্নাত দিছো, একটা লোক পথের কাঁটা সরাইছে। তো এই যে একটা বোন সেজদা দিয়ে নামাজ পড়ে, অন্তত এই ওসিলে আমাদেরকে ক্ষমা করে দিও, এইটাই আল্লাহর কাছে চাই আর কি। যে স্কুলে এখন যাই। তো কোনো সমস্যা নেই, নামাজ সুন্দরভাবে না না পড়তে স্যার, আমি পারছেন। এখন ওই 1 মাস পর থেকে খুব ভালো পড়তে পারি। মানে আপনি তো একজন পুরুষ মানুষ, স্ত্রী অসুস্থ থাকলে তো অনেক কষ্ট, তাই না? তো আপনি এখন কেমন ফিল করছেন এই ব্যাপারে? অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আমার ছেলে মেয়ে সবাই পুরো ফ্যামিলি আমরা এই করছি, এবং আমাকে দেখে আমাদের কয়েকজন বন্ধু এখানে এসেছে, আলহামদুলিল্লাহ। এবং ওরাও মেনটেন করতেছে। কালকেও স্যার আমি 9.5 কেজি মুরগি কিনছি, দেশি একদম দাঁড়ায় থাকে। ওগুলো আপনি নিজে নিয়ে আসছেন? হ্যাঁ, আমি নিজে 2 হাতে করে নিয়ে তাহলে জীবন আগে দেখেন বিছানা থেকে উঠতে পারতো না, বিছানায় পড়ে গেছিল, সেজদা দিয়ে নামাজ পড়তে পারতো না, এখন সে 8-9 কেজি ওজন নিয়েও সে আসতে পারতেছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বোন আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। এই যে আপনি কেমন আছেন? মাশাআল্লাহ। যে আপনার পরিচয়টা যে। আমি মোহাম্মদ নাসিম, আমার বাসা আগারগাঁও তালতলা, আমি বিজনেস করি। বলেন, আপনাদের ভিতরে কে সমস্যায় ছিলেন? সমস্যায় আমি ছিলাম। আচ্ছা, আমার ওয়েট বেশি ছিল। কত ছিল? আমার 75। আচ্ছা, আর তারপর 13 দিনে ওইটা 6 কেজি কমিয়েছিলাম। 13 দিনে? জি। ওরে বাবা। ডায়াবেটিস তেমন 8-9 এরকম হইতো, এখন আমার মতে ভালো আছি, এখন 4-5 এর ডায়াবেটিস নাই? ডায়াবেটিস নাই, আগের থেকেও তেমন ছিল না, মানে অল্প ছিল, বেড়ে গেলে 8-9 তখন ছিল, বেড়ে যেত, বেশি ছিল না। জি, তারপরে আগে তো অনেক একটু ছিলাম, হাঁটতে পারতাম না, এখন আমি 3-4 কিলোমিটার একাই দৌড়িতে পারি, কোনো সমস্যা হয় না। মানে আপনার এনার্জি বেড়েছে আগে? জি, এনার্জি অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনি কেন এই যে আমাদের এখানে আসলেন বা কিভাবে আসলেন? এখানে আসলাম, আমার ওয়াইফ আপনার ইয়াটা দেখতো। আপনি দেখতেন? হ্যাঁ, সেই আমাকে নিয়ে এসেছিল এখানে। আচ্ছা, বোনের কথা একটু শুনি তো, বোন বলেন যদি একটু।
মানে আমি বুঝছেন আমারও ওয়েট অনেক ছিল, কত ছিল? ছিল 70, আচ্ছা, আর এখন কত আছে? এখন 58। জীবন বলেন। হ্যাঁ, ওজন বেশি ছিল, তারপর আর কোনো সমস্যা ছিল? হ্যাঁ ছিল, আর হলো মানে গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল। হ্যাঁ। আমি ও গ্যাস্ট্রিকের সমস্যায় 3 দিন হসপিটালেও ভর্তি ছিলাম মানে বুকে ব্যথায়। আচ্ছা আচ্ছা। তা আমার ওষুধ পছন্দ না, তাই? তা আমি চাই যে কোনো এমন একটা ডাক্তার হবে যে মানে ওষুধ মুক্ত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তাই এরকম করতে করতে একদিন আপনার খোঁজ পেয়ে গেলাম। আচ্ছা। হ্যাঁ। তারপরে আমার হাজবেন্ডকে বলছি, হ্যাঁ। তা সে বলে কি আজকে কালকে বিজনেস করে তো হ্যাঁ, সবার আসতে ব্যস্ততা পারে না। থাকে। হ্যাঁ। তা এর ভিতরে সেও একটু এরকম প্রেশারের সমস্যা হলো। হ্যাঁ। সেও তারপর তখন বললাম চলো এখন তোমার তো সমস্যা, তাহলে যাই। হ্যাঁ। 5-6 মাস এরকম হয়েছে, তখন আমরা দুজনেই আসি একসঙ্গে, হ্যাঁ। এসে এখানে টেস্ট করাই। হ্যাঁ। তারপরে এইভাবে করেই। আচ্ছা আচ্ছা। তা আপনাদের কত আমার টেস্টে হুমায়ুন ছিল হলো 6, পরে আমার 2তে 8 ছিল পরে টেস্টে। আলহামদুলিল্লাহ। আর বোনের কত ছিল? আমার ফার্স্টে ছিল 1.65। আচ্ছা, হুমায়ুন। হ্যাঁ। আর আপনার প্রেশার ওষুধ বা না, ডায়াবেটিস আমার ওষুধ কোনো তো ওষুধ কোনোটাই লাগে লাগে না, আলহামদুলিল্লাহ। তো তার মামা ছিল ইংল্যান্ডে থাকে, তো ও একদিন কথা হইতেছিল, তার বাচ্চাকে নিয়ে ডাক্তারে গেছে, বললো যে এরা তো ওষুধ নেয় না, তো ওদের পরামর্শ দেয়। এখন আমরা বলতেছি এরকম একটা ডাক্তার যদি আমরা বাংলাদেশে পাইতাম তাহলে অনেক ভালো হইতো আমাদের। পরে পাইছেন? যাক, হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে আপনাকে পেয়ে গেছি। আচ্ছা, আসলে তো ওষুধ খেলে একটা জন্য খেলে ওইটা আরো 4-5টা রোগ হয়। তো এই যে আপনার আজকে কেমন লাগছে আসলেন মানে অনেক আপনার ভালো সঙ্গে তো লাগতেছে। আমার সাথে মনে হয় সরাসরি এভাবে কথা সরাসরি হয়নি। দেখা হয় নাই। আচ্ছা আচ্ছা। এবং আমাদের এই সিস্টেমটা কেমন লাগলো, এই যে বিনামূল্যে রোগীরা ভালো হয়, ওষুধ মুক্ত হয়, সুস্থ হয়, এরকম আপনি কোথাও দেখেছেন? মানে আপনি তো অনেক যাওয়া আসা করেন অনেক না, জায়গায়। এরকম কোথাও দেখিনি। তো আপনারা এই এখানকার সেবায় কি খুশি? জি, খুশি। কোন জিনিসটা ভালো লেগেছে? আপনাদের এখানে প্রতিটা জিনিসই আমার কাছে ভালো লাগে। আমি দেখি না এখানে যে একটা জিনিস খারাপ, সেটা আমি কখনো পাই নাই। আলহামদুলিল্লাহ, যাক, অনেক ভালো লাগলো। তো আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন এগুলো ছড়ায়। জি। অন্তত সত্যটা একটা বিষয় হলো যে বোন, আপনি তো রান্না বাড়া করেন তাই না? তা এই যে আমাদের যে খাবারগুলো রাঁধতে গিয়ে কোনো কি ডিফিকাল্টি ফেস করেন কিনা? যেমন আমাকে একজন বোন মানে খুব ধন্যবাদ জানাইছে, আমার বোনেরই মানে ওদের শ্বশুরবাড়ির আত্মীয়, বলতেছে যে ভাইয়া আপনার জন্য তো ধন্যবাদ আসছে। আমি বললাম কি ব্যাপার? বলে যে ওরা এই ওর যে দেবর আছে বা ওদের যে ওয়াইফ আছে, ওরা আমি জানি না কি বলে, তো এই সম্পর্কটা হলো আমার বোনের দেবরের বউ, কি হবে? আচ্ছা, যাই হোক। তো এখন বলতেছে যে ওরা বলতেছে যে আগে তো সকালে উঠলে মাথা খারাপ হয়ে যাইতো, বাচ্চা যাবে, তারপর ওর হাজবেন্ড যাবে, সব রান্না বাড়া নিয়ে একটা ও মানে ও স্কুলের রাস্তা এই সেই, আবার টিফিন সব একটা মেসাগার, সকালে ঘুম থেকে উঠে মেসাগার। আর এখন দুপুরের আগে কেউই খায় না, আরাম। আপনারা এটা ফিল করতেছেন? কোনো টেনশন। আচ্ছা, এরপরে রমজান আসতেছে, ভাজতে ভাজতে চেহারা ভেজে ফেলে মহিলারা, কিন্তু নিজের চেহারা পর্যন্ত ভেজে ফেলে, ঠিক? কিন্তু আমাদের ভাজা পোড়া নেই। তো এগুলো আর কি। হ্যাঁ, তো যাই হোক, আপনারা কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? আলহামদুলিল্লাহ। তো আমরা চাই যে আপনাদের মতো সবাই এরকম ওষুধ মুক্ত থাক, সুস্থ থাক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আসছেন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। যদি একটু পরিচয় দিতেন বোন। আমি হচ্ছে ফেরদৌসী আক্তার ছন্দা। হ্যাঁ। চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। জি। হ্যাঁ। জি বোন, আপনার পরিচয়? স্যার আমি শিলিনা আক্তার, আমি একজন গৃহিণী। হ্যাঁ। বয়স কত? বয়স 46। বয়সটা কেন বলছে, আমরা তো যেহেতু সুস্থ হয়েছি, কার কত বয়স জানা দরকার। আমার বয়স 51। হ্যাঁ, অনেকেই মনে করে যে এটা শুধু তরুণদের জন্য, যুবকদের জন্য। আমাদের এখানে ওদিন আসছে 79 বছরের একজন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। 79 বছর, 79। হ্যাঁ, সুস্থ হয়েছেন। তো আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। প্রিয় দর্শক যারা দেখছেন, আপনারা চাইলে যে কোনো বয়সে ইনশাল্লাহ ভালো হওয়ার সুযোগ আছে। তো বোন, আপনার কি সমস্যা ছিল? আমার মূলত কোনো সমস্যা ছিল না, এমনিতে আমার ওয়েট ছিল 70 কেজি। আচ্ছা, তাহলে ওটা কোনো প্রবলেম ছিল না? প্রবলেম ছিল, 70 কেজি তো অনেক বেশি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তবে মাঝখানে দেখতে হঠাৎ কি খাওয়া দাওয়া করতে পারতাম, এমন জানি মানে খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। তখন আমি স্যার আপনার ভিডিওগুলো দেখি। আচ্ছা। আমার নিজের মনের ধারণা ছিল যে আমার ফ্যাটি লিভার হয়েছে, না হলে আমি খাওয়া দাওয়া কোনো করতে পারি না বা এই ধরনের। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার নিজেরই একটা ধারণা আছে। পরে আমি ওই যে 2021 সালের ডিসেম্বর থেকে আমি শুরু করছি। কিভাবে শুরু করলেন? ওই যে আপনার ভিডিও দেখে।
আমার ভিডিও দেখা? হ্যাঁ, ভিডিও দেখে তা মানে এটা বিশ্বাস হলো কেমনে যে এরকম তো অনেকেই প্রতারণা করে, আপনার কিভাবে বিশ্বাস আমি হলো? ওই যে সবসময় আপনার ভিডিও দেখতাম, ইউটিউবে আসতো, আচ্ছা, ফেসবুকে আসতো, সবসময় পুরো ভিডিও আমি একদম দেখতাম। আচ্ছা, দেখে কি মনে হয়েছে যে এই দেখে পরে লোকটার আমি কথা বুঝতে ঠিক আছে নাকি? আমার মনে হয়েছে আর কি, মানে আরো অনেকে বিভিন্ন সাক্ষাৎকার দিছে বা বিভিন্ন আলোচনা থেকে জানতে পারছি যে এটা আমি করে দেখি। দেখি আমার ওয়েট লস। তার মানে এই যে ওনারা যে সত্য কথাগুলা ওনারা শেয়ার করতেছে, মানে এটারও একটা মূল্য আছে, এটারও একটা দাম আছে। তাহলে আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন, আপনাদের এই সময়টা আশা করি হয়তো অনেক মানুষের পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে, তাই না? তবে আমি ওই যে 2023 যখন উমরাতে যাই, তখন ওখান থেকে আসার পর আমার অ্যালার্জি হয়েছে। তারপর আমি বলছি না, আমি স্যারের কাছে যাবো। নিজে নিজে দিয়ে করতেছি, তখন তো প্রোডাক্ট নেওয়া হয় নাই। তখন আর সেখানে ডাক্তার দেখাইছি, পুষ্টিবিদ দেখাইছি, তো ওনারা আমাকে বলছে ফুড অ্যালার্জি। আচ্ছা বোন, আমি একটু জাস্ট আপনাকে ইন্টারাপ্ট করছি। সেটা হলো, ধরেন দূর থেকেও মেনেছেন আপনি, এই অভিজ্ঞতা আপনার আছে, আবার এখানে এসেও মেনেছেন। আপনার কাছে কি মনে হয়েছে যে কোনটা ভালো আর কেন, যদি বলতেন? সবচেয়ে ভালো হচ্ছে এখানে এসে মারলে ওটাই ভালো। কেন? যে খাওয়া দাওয়া গুলো আমরা তো ঠিক বুঝতে পারি না, জি জি, বা বাইরে থেকে নিচ্ছি কিছু, এই জন্য তো অ্যালার্জিটা হয়েছে। জি জি জি। ওই জন্য আমি আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা কথা বুঝতে পারছেন যে অনেকেই আমাদেরকে দূর থেকে ফলো করে, তো ওই যে বাজারের প্রোডাক্টটা নেয়। এখন বাজারে যদি মানসম্মত প্রোডাক্ট থাকতো, বিলিভ মি, আমি জাহাঙ্গীর কবির কখনো এইসব প্রোডাক্ট এখানে এনে রাখার আমার কোনো দরকার ছিল না। আমি ডাক্তার মানুষ, ডাক্তার হিসেবেই ভালো ছিলাম, বুঝতে পারছেন? বিলিভ মি। তো বোন, এখন আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আছেন, তাই না? ভালো আছি আমি, ইনশাআল্লাহ। তো বোন, আপনার কথাটা একটু শুনি। আপনি? আমার হলো ডায়াবেটিস ছিল 13 বছর। 13 বছর? হ্যাঁ। তারপর হলো আইবিএস ছিল। তারপর স্যার চোখের প্রবলেম, মানে দূরে দেখতে পারি কিন্তু কাছে দেখতে পারি না। আচ্ছা আচ্ছা। তারপর স্যার দাঁতগুলি ব্যথা ব্যথা করতো। আচ্ছা আচ্ছা। পরে পায়ে ব্যথা ছিল, তারপরে শরীরও ব্যথা ছিল। তো যখন আপনার এই লাইফস্টাইল মানার পরে দেখি যে আস্তে আস্তে আমি ঘুম থেকে উঠলে দাঁড়াইতে পারতাম না, ব্যথা। তো যখন এই মানা শুরু করি, মানে এখানে আসি আমার ভাস্তির মাধ্যমে, কিন্তু ওরা মানে না, আমি পুরোপুরি মানে চেষ্টা করছি। মানে না, না, ও ঠিকানা দিছে স্যার, আমি অনেক কষ্ট করে একা আসছি। একা আসছি? হ্যাঁ স্যার, যে মানুষ মানে আমি এত দূরে যেতে পারি না, আমি একা একা আসছি। পরীক্ষা যখন করলাম তখন দেখলাম যে হোমায়ার 4.89, আর বাকি সবগুলি করার পরে দেখি সবগুলিতেই প্রবলেম। কিন্তু পরে আমি মানছি, প্রোডাক্ট আনতেও স্যার অনেক কষ্ট। আমি এইখানে আসছি প্রোডাক্ট নিতে, মানে সিরাজ কনভেনশন ছিল না তখন, আমি 2023 সালে আসছিলাম। আচ্ছা আচ্ছা। আর আমি স্যার এখন পুরোপুরি ওষুধ মুক্ত, ঘরেও সবাই ওষুধ মুক্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা অনেক ভালো। তো বোন, এই যে আপনি আমাদেরকে এখানে আসলেন, মানলেন, হ্যাঁ, তো অনেক কষ্ট করে শুরু হয়তো আপনি করেছিলেন, কষ্ট হয়েছিল, আর এখন সবকিছু অনেক সহজ হয়ে গেছে না? জি স্যার, সহজ হয়েছে বলতে আমার সাকসেসের মানে এই দেখে অনেকেই মানে হয়েছে যে কিভাবে সম্ভব, কিভাবে করলো। এখন স্যার আমি একজন মানে আমি এখন মানে যে কামরুল স্যার আর আপনি যে ভিডিও করছিলেন ব্যায়ামের, ওইটা আমি নিজে করাই। তারপরে যে কে গেলে করাচ্ছেন? হ্যাঁ স্যার, 20 জনের মতো হয়েছে। ও তাহলে তো ইঞ্জিন তো। আরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যারে নিয়ে আসছি, ও মানে আজকে একজন নিয়ে আসছেন? আনছি, ও 2 বার আসছে, আজকে আবার আসছে যে এখানে আসার জন্য ওরে নিয়ে আসছে। টিউমার ছিল, এখন ও আমার এই দেখার পরে বড় বলছে ভাবি আমার একটুই করেন। পরে এই যে করার পরে এখন ওর টিউমার স্যার অনেকটাই সুস্থ, বলছিল মানে অপারেশন করার কথা, এখন অপারেশন লাগবে না। আলহামদুলিল্লাহ। তা যাক, আমরা অনেক খুশি হলাম বোন, এবং আমরা চাই যে সবাই যেন একটু ট্রাই করে, যে অপারেশন তো করলে করাই যায়, তো একটু মেনে যদি দেখে যে টিউমারটা কমে গেছে বা এটা ভালো হয়েছে। পরশুদিন বলছিলেন যে 9 মাস, আমি ওরে বলছি তুমি আরো দেখো। স্যার আমার আরেকটা কথা আছে, আমার কথা হলো স্যার আমি এমন এক পর্যায়ে গেছি স্যার, আমি ছাদে গেলে মনে হইতো যে আমি লাফ দিয়ে পড়ে যাই, মানে হ্যাঁ স্যার, মহাপাপ। আমি স্যার ওই সময় তো আমি ঠিক ছিল না স্যার, আমি যখন রাস্তায় যেতাম আমার মনে হইতো যে আমি গাড়ির তলে পড়ে যাই, এরকম কষ্ট। তো বোন, আজকে তো এখন তো আর কষ্ট নেই না স্যার, আজকে খুশি যে আপনার সাথে আমি শেয়ার করতে পারতেছি, এসব কথা বলতে পারতেছি। স্যার আমি কিন্তু আপনার হাতে পুরস্কারও নিছি স্যার, নাম্বার মুখস্থ করে। স্যার বলেন, নাম্বারটা বলেন।
09678242404। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্যার আমি চাই পুরো গাজীপুরবাসী যাতে ভালো হয়ে যায়। আমি আমরা চাই এজন্য- পুরো পৃথিবীর মানুষ যেন ভালো ইনশাআল্লাহ। যায়। Thank you, না আমি অনেক একজন মেয়ে হয়ে স্যার এইটুকু জি, হ্যাঁ। মানে আমি চেষ্টা মানে করি। আপনি আপনার এলাকা আর আমরা হলো হ্যাঁ, সারা স্যার। পৃথিবী। ঠিক আছে, স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জি, আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি বাবা, আপনার নাম পরিচয়টা? আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান। হ্যাঁ, একটা কলেজে আছি, আলহামদুলিল্লাহ, বায়োলজি টিচার, সাভার থেকে। সাভার থেকে। ভাই আপনার পরিচয়টা? জি, আমি শওকত আলী সবুজ, বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী। আলহামদুলিল্লাহ। তো ওনাকে চেনেন কে কে? দেখি এখানে কেউ চিনেন? উনি কিন্তু আমাদের লাইভে বেশ কয়েকবার, হ্যাঁ এই যে উনি চেনেন, রেগুলার লাইভ দেখেন আপনি, তাই না? আর আজকে আপনারা যারা আজকে সফল হয়েছেন তারা লাইভ দেখাটা ছেড়ে দিয়েন না, কিন্তু মনে রাখবেন যখনই আমাদের ভিডিও দেখা, লাইভ দেখা বন্ধ করে দিবেন তখনই দেখবেন আস্তে আস্তে আপনার অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবেন। এটাই হচ্ছে হয়। তো খুব সংক্ষিপ্তভাবে যে আপনার কি কি অসুবিধা ছিল আপনি যদি একটু বলতেন। স্যার আমি মূলত ডায়াবেটিক্স এর জন্য আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বছরের ডায়াবেটিস ছিল আমার আপনার? 16 সাল থেকে আর কি। 16 সাল থেকে, হ্যাঁ। তারপরে আমাদের এখানে কবে আসলেন? আমি আসছি আগস্টে 24-এ। আচ্ছা, 24 সালে। জি। তাহলে এই এতদিন ওষুধ খেয়েছেন? জি। কত বছর ওষুধ খেয়েছেন তাহলে? খাইছি যতদিন হয়। ইনসুলিন কি নিতে হতো? না না, ইনসুলিন আমাকে সাজেস্ট করছিল, কিন্তু আমি নেই নি। আচ্ছা, তারপরে আমাদের মানে সন্ধান কেমনে এটা পাইলেন? আমাদের কিছু বন্ধু বান্ধবরা আসছো। আচ্ছা আচ্ছা, শুনেছি স্যারের কথা। হ্যাঁ। আর আপনি আল্লাহওয়ালা মানুষ। তারপরে এসেছেন। হ্যাঁ। তো এসে এখন কতদিন ধরে ওষুধ মুক্ত আছেন? আমি 3 মাস যাবত খাচ্ছি না ওষুধ আর কি। 1 মাস দিয়েছিল ওষুধ, হ্যাঁ। এখন 3 মাস যাবত এখন ওষুধ মুক্ত আছেন। থ্যাংক ইউ আপনাকে। ভাই আপনি যদি একটু বলতেন। আমার তো অনেকগুলো সমস্যাই ছিল আপনার। জি। এখানে প্রথমে যখন আসি আপনার ডায়াবেটিস ধরে ধরে এরকম 6.2 খালি পেটে পাওয়া গেছে। তারপরে আপনার প্রেশারও কমাইতে পারতেছিলাম না। এই কিছু গিরায় যেল পায়ের গোড়ালিতে ব্যথা ছিল। মোট কথা 15-16টা সমস্যা ছিল যেগুলা এখানে লাইফ স্টাইল মানার পরে আমার এই 15-16টা সমস্যার মধ্যে এখন একটাও নাই। তারপর আগে তো আপনার খুব বেশি একটা হাঁটতে পারতাম না, দৌড়াইতে পারতাম না। এখন তো আপনার মানে দৌড়ানি কোনো ব্যাপারই নাই, দৌড়ানি হাঁটা এগুলো কোনো ব্যাপারই না। প্রথমে এগুলো দেখার পরে প্রথমে ওনার আমি পরীক্ষা করছি যে আসলে উনি যেগুলো বলে গেলে কতটুকু ঠিক। আমরাও তো ইন্ডিয়া যাই না লোক, ইন্ডিয়ার সিএমসিতে যাই। পরে দেখছি যে না, প্রথমে আমি মানছি, তারপরে আমার ওয়াইফ, তারপরে আমার ভাই, তারপরে আমার শ্বশুর শাশুড়ি আছে। এখন যেটা হয়েছে আমারে মানে এরকম বহুত যে তারা আমার কথা শুনে আপনার 50 জন পার হয়েছে। 50 জন পার হয়েছে। মানে আমাদের ইঞ্জিন 50টা বগি টানে আর কি, মানে বড় ইঞ্জিন এটা। হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশনে আপনার ওইখানে আমি যেখানে চাকরি করি আস্তে আস্তে আমার আশপাশের সব লোক জেকে লাইফ স্টাইলে চলে আসছে। মাশাআল্লাহ। ওইখানে আপনার বাংলাদেশ টেলিভিশনের আপনার 5 জন আছে, ওর একজন আপনার ও পরিচিত, এই যে বনশ্রীতেই সব পরিচিত, এইরকম মোটা। ওরা আমার এগুলো বুঝাইতে 1 বছর লাগছে। 1 বছর পরে ইদানিং ওই লাইনে চলে আসছে। 15 দিনের করার পরে এখন যে সে অনেক ভালো। ডায়াবেটিসের খারাপ অবস্থা, এখন ওই যে গাটা ওইরকম হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, মানে এত প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ। এখন মোট কথা এখানে আসলে পরে আবার যাদের কি আপনার নারীত্ব পুরুষত্ব গেছে যেগুলা, এইগুলা আসলে সবই ফেরত পাওয়া যায়। বুঝে না অনেকে। এগুলা ফেরত পাওয়া যায়। আপনার বেশিরভাগ সংসার অশান্তি দেখেন এইগুলাই, এগুলা অশান্তি। তো এগুলা মানলে পরে আপনার সবই এখানে ওই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কেন অনেকে বুঝে না যে চর্বি খায় না, ভয় পায়, ডিমের কুসুম ফালায় দেয়, ঘি খাইতে ভয় পায়। তো এই যে ওনারা যারা আলহামদুলিল্লাহ এখন বুঝতেছেন যে গুরুত্বটা কোথায়। তো এই ব্যাপারে আপনি যদি একটু বলতেন, যেহেতু আপনি অনেকদিন আমাদের ফলো। হ্যাঁ, এখানে আপনার ওনারা যেটা বলে বাইরে থেকে মানার মানে এই পুরোপুরি বুঝবে না। যেটা একটা লোক উনি হয়তো কোনো এক প্রোগ্রামে বলছে যে ভিটামিন ডি আপনার বাড়াইতে হলে রোদে যান। আচ্ছা, উনি রোদে গেল, উনি ভালো চর্বি খাইলো না। হ্যাঁ, তখন তো প্রবলেম। তো ভালো চর্বি তো খাইতে হবে, ভালো চর্বি না খালে সেটা হবে না। একটা লোক দুর্বল, সে দুর্বল মানতে বেশি দুর্বল, তারা তো প্রোটিন বাড়াইতে হবে, এটাও সে বুঝে না। তার ব্যায়াম করতে হবে, এটাও সে বুঝে না। আপনার আমি সবাই বলবো বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে ম্যাক্সিমাম চলে আসছে, ম্যাক্সিমাম চলে আসছে, যে মানে আপনার লাইফ স্টাইল চলে আসছে। তাদের বলবো যে আপনার যারা মানে রোগে জর্জরিত, মানে কুল পাচ্ছে না কোনো, প্রথমে বলবো যে তারা পারলে প্রথমে এখানে আসুক, যে কে লাইফ স্টাইল তার শরীরের সব অবস্থা বুঝে তারপরে শুরু করুক। আবার আর এই যে রোজার সময় তো গেল,
এখানে থেকে কিছু মানে পরীক্ষা করে তার নিজের শরীরটা পুরোপুরি বুঝার পরে সে যদি রোজার মাসে যদি এটা পুরোপুরি যদি মানতে পারে তাইলে 100-তে 100 ইনশাল্লাহ। হ্যাঁ সত্যি 30টা রোজা যদি আমাদের নিয়মে কেউ মানে, আমি দেখছি রোগ আর থাকে না। না থাকে না। তো এই যে মেয়ে কি মানে? আমার মেয়েও কতটুকু ও কিছু জানে, ওর একটু পরীক্ষা নেন, ও কিছু বুঝে কিনা দেখো। তুমি কি কি জিজ্ঞাসা করো? হুমায়ুর চিনো কিনা? বলো তো মা একটু। হুমায়ুর কত ভালো? এক মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনসুলিন কত ভালো? 4-5। আর ভিটামিন ডি 90-100। ও মাশাআল্লাহ, থ্যাংক ইউ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমরা চাই ওরা এখন থেকে এগুলো শিখুক, এভাবেই বড় হোক সুস্থতার সাথে, সুস্থ খাবারের সাথে। এবং এখনো হয়তো অনেকে বুঝতেছে না, তারা হয়তো 5 বছর পর বুঝবে। কি কোন ভাই? জি, আপনাকে আসলে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আশা করি আপনার আরো অনেক কিছু বলার আছে এবং সেগুলো আমরা আরেকদিন শুনবো ইনশাল্লাহ। আজকে অনেক কষ্ট করে আসছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা? আমি রবিউল ইসলাম, আমি বনানী থেকে আসছি, আর আমি একটা বেসরকারি জব করি। আচ্ছা জি, আপনার? আমার নাম মেহেদী হাসান রবিন, আমি মিরপুর 1 নম্বর থেকে আসছি, আমি ব্যবসা করি। ভাইয়া আপনার মানে কি কোনো সমস্যা ছিল? আপনি যে আমাদেরকে ফলো করছিলেন। আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, হ্যাঁ, ফ্যাটি লিভার ছিল, আর পরে এসে কিডনিটা আপ ডাউন করতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু ইজিএফআরও কমে গেছিল আর কি। ও, আমার কলিগ ইঞ্জিনিয়ার আসিফ ভাই, আচ্ছা আচ্ছা, উনি ওনার ওজন 100 কেজির কাছাকাছি ছিল। হ্যাঁ, উনি সেঞ্চুরি করছেন। হ্যাঁ, উনি কিন্তু এখন আপনার ওনার পরামর্শে আমি মানে আপনার লাইফস্টাইল ফলো করি আর কি। আচ্ছা আচ্ছা, করার পর আমার ফ্যাটি লিভারটা চলে যায়। তাই? মানে এখানে আসার আগেই ফ্যাটি লিভার ও যায়। আচ্ছা। আর আপনি এখানে আসার উদ্দেশ্য হলো যে আমার কিডনিটা আপ ডাউন করতেছিল। হ্যাঁ, তো এখানে কবে এসেছিলেন? আমি এসেছি আমার ওয়াইফের ডায়াবেটিস, হ্যাঁ, 2016 সাল থেকে। হ্যাঁ, তো ওয়াইফকে নিয়ে এসে দুজন একসঙ্গে আসছিলাম। আচ্ছা আচ্ছা, কত সালে সেটা? 25 অক্টোবরের দিকে। তো এখন আপনার এখানে যে ইয়েগুলো আর কি দেখানোর পরে যে খাবারগুলো দেখাতে কি টাকা পয়সা লাগছে? না, টাকা পয়সা লাগেনি। আচ্ছা, হ্যাঁ, পরিবেশ ভালো। প্রথম যেই দিন আসলাম, হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে? দেখলাম, হ্যাঁ, খুব ভালো লাগছে, পরিপাটি সবকিছুই। থ্যাংক ইউ। এবং সবার ব্যবহার ভালো, আলহামদুলিল্লাহ। আর আমরা খুশি তো না সবাই? আবার পরে 1 মাসে পরে এসে আপনার হচ্ছে আমার ইজিএফআর আপ বেড়েছে। হ্যাঁ, কত ছিল আপনার ইজিএফআর? আমার ইজিএফআর হলো 67, পরে 87 হয়েছিল, এখন 100। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার মতে ওনার এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমরা যতটা আলোচনা করলাম সবকিছু অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কেন? কারণ ইজিএফআর বাড়ে, এটাই ডাক্তাররা বিশ্বাস করে না। ঠিক? জি স্যার। তো এখন ওরা কি বলবে আমি জানি না, ও যদি এই রিপোর্ট নিয়ে যায় মানে কি বলবে ডাক্তার আমি জানি না, কিন্তু ওরা সবাইকে বুঝায় যে এটা কমবে। আমাকে বলেছিল যে আমার 30% কিডনি ড্যামেজ, এটা এইভাবেই থাকবে, হ্যাঁ, এটা ভালো হবে না। আর এই যে তাহলে তো আপনার তো ঈদের দিন না, এই যে 100 হলো ইজিএফআর। আমি খুব ভালো লাগছে যখন রিপোর্টটা দেখছি যে আপ হচ্ছে 100, দেখে তো আমার খুব ভালো লাগছে যে 100। মানে আমি তো রিপোর্টটা দেখছি, আজকে আপনার উচিত আমারে খাওয়ানো, উল্টা আপনার খাইলে হলো না তাই? আর আমি ওজন কমাইছি, আমার 75 ছিল, আর আমি এখন তো আপনার 62 মতো। আর একটা কথা বলি স্যার, আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। সকালে ডম্পিরডম 2টা খেতাম, ট্যাবলেট খেতাম একটা গ্যাস্ট্রিকের, লিকুইড খেতাম খাবার পরে। কি গ্যাভিসল? জি গ্যাভিসল। দুপুরে খেতাম ডম্পিরডম 2টা, লিকুইড খেতাম, আবার রাতে আবার মনে করেন 3টাই খেতাম আর কি। এভাবে আমি মানে গ্যাস্ট্রিকের মানে ওষুধ খেতাম। আর ফ্যাটি লিভারের জন্য তো আগে 8টা করে, সকালে 8টা, রাতে 8টা ওষুধ খেতাম। হ্যাঁ, আগে কয়টা? 8টা করে। 8টা ওষুধ? জি, প্রফেসর, বড় মাপের প্রফেসর। সে তো আমি জানি, আমারে বলতে হবে না। আপনি তো আর মানে যে সেই লোক দেখাবেন না, অবশ্যই মানে সবচেয়ে বড় কাউকে দেখাইছে, যিনি এত বড়, যে অনেক বড়, হ্যাঁ, নিজে অনেক বড় মাস। যাই হোক, তো আসলে দুঃখজনক কি জানেন, মানে এই যে অনেক রুগীকে জীবন ধ্বংস করে দেওয়া হলো, এটা খুব কষ্টের। এই যে এই ভাই যদি আল্লাহ না করুক এই জায়গার সন্ধান যদি না পাইতেন, তাহলে তো ওর ইজিএফআর কমবে, ওর তো বিশ্বাস করাই ফেলছে। 30% ড্যামেজ, এরপর কব 60%, এরপর 70%, এবার ওই যে পরে কব ট্রান্সপ্লান্ট, নাকি? ডায়ালাইসিসের পরে কি ট্রান্সপ্লান্ট, শেষ, ঠিক না? তা আর ওনার এখন 100%। মানে আমি ওনার কি ভালো হয়েছে দেখেন, আমাদের ফলো করলে গ্যাসের সমস্যা ভালো হবে,
মানে যৌবন ফিরে পাবে, এগুলো আমি জানি, এগুলো আমি আলহামদুলিল্লাহ এগুলো অনেকে বলেছে জানি, তো এগুলো নিয়ে আমার কোনো কনসার্ন না। কিন্তু আসল যে ওর আসল জিনিসটা যে ও ইজিএফ এর 100 এসে, এইটা মানে আমার উচিত, আমার কাছে মনে হইতেছে এর নিয়ে সবার কাছে যাইয়া যত কিডনি ডাক্তার আছে এর দেখাইতাম। তা আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন, আর যদি পরিচিত থাকে একটু ট্যাগ করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার মনে চাই ওরে নিয়ে ওর রিপোর্ট নিয়ে সবার চেম্বারে যাইয়া দেখেন, এই দেখেন ভালো হয়েছে ভাই, দেখেন, বিশ্বাস করেন আমার এটা মনে চাইতেছে। বুঝছেন ভাই, আপনারে আমার একটু নিয়ে সব জায়গায় যাইতে হবে। হ্যাঁ, মানে মন চাইতেছে আর কি, মানে খুব খুশি লাগতেছে আমার। আমি জানি আপনারও খুশি লাগতেছে, কিন্তু আমার বেশি খুশি লাগতেছে। 100 দেখে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আপনি শুধু খুশি হননি, আপনার পরিবারের সবাই খুশি হয়েছে, বন্ধু বান্ধব, আমি খুশি হয়েছি। তো ভাই আপনারটা একটু যদি বলতেন। আমার ডায়াবেটিক্স হয়েছিল, আমি জানতাম না। আমার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। আমি মনে করতাম কি শরীরের জন্যই দুর্বল লাগে, কোনো আমার গায়ে একটা ওই অ্যালার্জি থেকে হয়েছে, কিন্তু ওইটা ঠিক হচ্ছে না। পরে একটা হোমিও ডাক্তারের কাছে গেলাম, উনি অনেকদিন ট্রিটমেন্ট করার পরে বললো কি তাহলে তুমি একটা ডায়াবেটিক্স টেস্ট করে দেখো কি আসে। পরে জাস্ট আমি বাসায় ট্রাই করে দেখলাম যে 9 আসছে খালি পেটে, ভরা পেটে 14। আরে বাবা। পরের দিন আমি চলে গেলাম ডায়াবেটিক্স হাসপাতালে যে আমার এটা কি ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য। পরে ওদের কাছে যাওয়ার পরে সেমই রিপোর্ট গেলাম, সেম আসছে 9 খালি পেটে। ওদের দিকে খাওয়া দাওয়া করে বসেছিলাম, 2 ঘন্টা পরে আবার টেস্ট করার পরে পরের দিন রিপোর্ট পেলাম যে 14 আর 9 ঠিকই আছে। পরবর্তীতে আমার মা অনেক রাগারাগি করলো, রাগারাগি করে ডাক্তারের কাছে পাঠাইছে, সে একজনকে ডায়াবেটিক্সে দেখায় ল্যাবেডে। ওনার কাছে যাওয়ার পরে সব বললাম আমার ফ্যাটি লিভারের সমস্যা আছে। উনি আমাকে প্রায় 8-9 হাজার টাকা টেস্ট দিল। 9,000 টাকার টেস্ট? হ্যাঁ, টেস্ট করার পরে মনে করলাম যে ওষুধ দিলে মনে হয় একটু ডায়াবেটিক্সটা কন্ট্রোলে আসবে এরকম। পরে উনি আমাকে সেরকম কোনো ওষুধ দিল না, কিন্তু একটা ইনসুলিনও দেয় নাই, কিন্তু একটা ইনজেকশন দিছে, যেটা একটা কার্ডও দিয়ে দিছে যে ওদের সাথে যোগাযোগ করলে ওরা এসে দিয়ে যাবে। ইনজেকশনের দাম কত? 1500 টাকা। মানে একটা ইনজেকশন সপ্তাহে একটা করে? হ্যাঁ, সপ্তাহে একটা, মানে ডাইরেক্ট ইনজেকশন। এইটা ওয়েট লস হবে, আবার বলতেছে যে ডায়াবেটিস কমে আসবে। পরে আমি আবার ওষুধ খেতে পছন্দ করি না, এটা একটা বড় সমস্যা। পরে আমার ওয়াইফ তো অনেক রাগারাগি, আমরা এটা সমস্যা মনে করি না, আমার ওয়াইফ অনেক রাগারাগি করে যে ওষুধ খাবেন না কেন বা এটা দিবেন না কেন এরকম। আমি পরে বললাম আমি তো জিম করি, দেখি আমি কমাইতে পারি কিনা। না, পরে না কমে না, মুখ তো বন্ধ করি না। হ্যাঁ, জিম করি কিন্তু মুখ তো। তারপরে পরবর্তীতে এরকম করে আরো 2 মাস পার করছি। তখন আস্তে আস্তে যখন বুঝতে পারছি আমার ডায়াবেটিক্স হয়ে গেছে, 3 মাস পরে দেখি না আর ভালো লাগতেছে। মানে তখন মনে হইতেছে যে আরো সমস্যা বাড়তেছে। পরে গেলাম আবার ওর কাছে না গিয়ে আবার বার্ডেনে গেলাম। পরে বার্ডেনে যাওয়ার পরে ওকে সেম প্রেসক্রিপশন দেখালাম, দেখানোর পরে ও বলতেছে ঠিকই তো আছে, আপনি তো এইটাই করতে হবে। পরে এই 1 সপ্তাহের মধ্যে আমার বাচ্চাকে নিয়ে আমার ওয়াইফ স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে ওর এক বান্ধবী আপনার এদিকে দেখা গেছে, পরে ও বলছে যে এরকম এরকম জাহাঙ্গীর সাহেবের তো এরকম। আমি আরে জীবনে বউ না থাকলে কি যে হইতো। পরে আমি আসতে চাই নাই, পরে দেন ওর কথাই বলে চলেন আমরা গিয়ে দেখে আসি, না করি কোনো। আপনার বউ আপনি করে বলে না? পরে ও বলছে যে চলেন দেখে আসি, কোনো সমস্যা নেই। না আনলাম, না করলাম, কোনো সমস্যা, আমরা গিয়ে একদিন ডাক্তার দেখে আসি। পরে আসার পর আলহামদুলিল্লাহ ডাক্তার দেখাইলাম, উনি টেস্ট করলো। পরে আমার একটা জিনিস ভালো লাগছে যে অন্য ডাক্তাররা মার্কিং করে বলে দেয় না এইটার জন্য এই সমস্যা, কিন্তু আমি যে ইয়ের কাছে ডাক্তারের কাছে দেখাইছি, আপুর কাছে, রোজিনা মিস মানে, হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ সবকিছু গোল চিহ্ন দিয়ে এই কোনটা কোন কারণে হয় এটা আমাকে বুঝাই বলছে। এটা আমি অনেক খুশি। আচ্ছা, হ্যাঁ। দেন তারপরে আপনার শোনার পরে মনে হয়েছে যে আমার কোষ ফুল হয়ে গেছে, যেটা আমার মাথায় মূল ঢোকা জিনিস। কারণ আমি জীবনে এত পরিমাণ খাবার খাইছি যে আমি একাই 10 জনের খাবার খাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমি একজনের খাবার খেতে পারি না, এরকম অবস্থা। মানে খুব খাবার কমাই দিছি। আপনার ওজন কত ছিল? আমার ওজন তখন আপনার কাছে যখন আসছি তখন 96 ছিল। 96? হ্যাঁ, এখন আল্লাহর মতে 76 কেজিতে আছে। ও, তার মানে 20 কেজি নাই। আরে দেশটা দেখছেন? এখন আমার এলাকায় অনেকে মনে করে যে বলে না ডিরেক্ট, কিন্তু বলে তুমি কি অসুস্থ? অনেকে মনে করে আমি নেশায় আব্রত হয়ে গেছি, ঠিক মতো দোকানে বসি না, ওই যে লোক রাখছি এর জন্য আমি দোকানে কম বসা হয় বা আমার অন্যান্য কাজ থাকে, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, এরকম করে ফেলা। এর জন্য অনেকে মনে করে যে আমি মনে হয় অন্য রাস্তায় চলে যেতেছি, আবার শুকাই যেতেছি হঠাৎ করে। আবার অনেকে দেখলে বলে না ঠিক আছে খুব ভালো, অনেকে বলে কি কোনো সমস্যা নাকি কোনো, মানে যখন রুগী থাকে তখন কিছু বলে না, সুস্থ হওয়ার পর ভাই
হ্যাঁ আমার চেহারায় অনেক আগের চেয়ে হ্যাঁ ইয়া হয়েছে, খুব ইয়া সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর জিম কন্টিনিউ করি হ্যাঁ ইনশাআল্লাহ রহমতে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক ভালো। তা আপনি এই যে আমাদের এই মানে অনেক মানে সুন্দর করে বললেন যে এখানে ডাক্তাররা আশা করি খুশি হবে, হ্যাঁ। এবং এখানকার যারা আমাদের স্টাফরা আছেন, যারা এটা আমাদের টিম বলি, আমাদের ছোট ভাই বোন যারা একসঙ্গে আমরা কাজ করছি, তাহলে আমার কথা ঠিক আলহামদুলিল্লাহ আছে। আমি ভালো আছি। আমি আমার এই এলাকার যে মার্কেট ওই জায়গায় গিয়ে যাচাই করে দেখছি, ওই জায়গায় গিয়ে আমার অ্যাপেল সিডার ভিনেগার পছন্দই হয় নাই। দাম যে ও আচ্ছা, আরেকটা জিনিস জানেন কিনা, এটা জানা খুব দরকার যে অনেক নকল ভিনেগার বাজার ছয়লাভ হয়ে গেছে। তা আমার মতে যে টাকাটা খরচ করবেন ঠিকই, কিন্তু আবার খেয়ে আরো সমস্যায় পড়বেন, এই বিষয়টা একটু খেয়াল রাখা আর দরকার। আমার ওয়াইফ বলছে আপনার থেকে খাবার কিনতে লাগলে টাকা একটু বেশি লাগবে, কোনো সমস্যা নেই, কিন্তু অল্প খাবো। হ্যাঁ তাও এই দিক থেকে খাবো, কারণ আমি মার্কেটে আমার বোন কিনতে গেছে, আমি বলছি আমার তো এটা পছন্দ হয়নি, এর জন্য ওকেও কিনে দিন। আমি বলছি তুমি লাগলে আমার সাথে একদিন চলো, আমি নিজে নিয়ে দেখায় আসবো ইনশাল্লাহ। আমি আপনার অনেকেই বলি যে মানবে আসবে এরকম। অনেক ধন্যবাদ আপনারা, অনেক থ্যাংক ইউ আপনাদের, অনেক স্যার দোয়া করবেন। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বোন আপনার পরিচয়টা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আর এখন তো বেশি ভালো লাগতেছে এই যে এত এত সব মানুষ সুস্থ হয়েছে, এদের দেখলেই তো ভালো লাগে, তাই না? অনেকে আছে ডাক্তার সারা জীবনে একটা রোগী ওষুধ মুক্ত হয়েছে, এরকম একজনও তারা জীবনে দেখে নাই চোখে, আর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইতেছে, আর সামনে আরো দেখবো। হ্যাঁ, তা আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। জি আপনার পরিচয়টা বোন? স্যার আমার নাম শাহানাজ আক্তার, আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি। জি আর উনি আমার আম্মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জি বলেন। হ্যাঁ স্যার আমি 2023 সালে আপনাকে ফলো করছি, এই যে মোবাইলে দেখছিলাম আর কি। তো তখন স্যার আমার ওজন 70 কেজি ছিল, আমি অনেক স্বাস্থ্যবান ছিলাম, সবাই মানে মোটা বলতো, এটা নিয়ে অনেক খারাপ লাগতো আমার কাছে, বডি শেমিং লাগতো, খারাপ লাগতো, স্বাভাবিক। আর আমার বিয়ে হয়েছে 6 বছর, আমার বেবি হয় নাই। আচ্ছা আচ্ছা। তো পরে এগুলা নিয়ে অনেক সমস্যা হয়েছে, তো পরে আপনার এগুলা দেখি মানে আমি ফলো করার পরে আলহামদুলিল্লাহ আমার একটা বেবি হয়েছে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আর বাচ্চা হওয়ার আগে স্যার আমার এই যে একটা ডাক্তার দেখাছিলাম মাস দিতে, তখন আমার অনেকগুলা রোগ পাইছিল, ডায়াবেটিস ধরা পড়ছে, বা আপনার এই যে ফ্যাটি লিভার ছিল। পরে ওনারা রিপোর্ট গুলা দেখে পরে ওনারা আমি বলছি মানে উনি আমার রিপোর্ট গুলো সরি এভাবে ফালাই দিছে যে এত রোগ কেন, এখনো বেবি হয় না তোমার এত রোগ, মানে বুঝাই বলবো যে আমাকে মানে এরকম না, বুঝার একটা লোক আমি পাই নাই। পরে যখন আপনার এগুলো দেখছি, দেখার পরে আমার আগ্রহ জাগছে, কনসিভ করছে, আল্লাহ রহমত আল্লাহ দিচ্ছে স্যার আপনি ছিলেন। তো স্যার পরে আবার ওই বেবি পেটে থাকা অবস্থা আবার এলোমেলো হয়ে গেছে খাবার গুলা। পরে আমার বাচ্চাটা হয়েছে স্যার অসুস্থ হয়েছে, হওয়ার সাথে সাথে অক্সিজেন দিয়েছে, তার মানে শরীরে ব্লাড পানো, হাতে পায়ে সবগুলা ফুঁসছে, ব্লাড খুঁজে পায়নো। পরে তাদের ঢাকা ল্যাবিড হসপিটালে আনিয়ে এখানে ভর্তি করা হয়েছে। আবার ফিডার মাঝখানে একটা এতটুকু ইয়ে হয়েছে, এটা নিয়ে অনেক অসুস্থ ছিল। পরে স্যার আমি আর মানে আপনি রেগুলার আর করি নাই, এভাবে চলছে। পরে এখন আমার মানে দিন দিন অসুস্থ যেতেছে, ডায়াবেটিসও বাড়তি, তারপরে আমার এই যে থাইরয়েডের সমস্যা ছিল। তো পরে স্যার আমি এখানে আসছি, আপনার সাথে মূলত দেখা করার আমার ইচ্ছাটা বেশি ছিল, যে সরাসরি এভাবে কথা বলতে পারি আমরা। তো পরে এগুলা করার পরে এখানে আসছি, এখানে মানে সবার আচার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে, ওনাদের মানে ম্যানগো আচারের ব্যবহার, বা যারা হেলথে আছে তাদের বাসায় ব্যবহার, ওই যে বিশেষ করে রাব্বি হাসান স্যার, ওনারে দাই মানে জ্বালাই ফেলেছি, মানে সারাক্ষণ মেসেজ ফোন, স্যার আমার এই সমস্যা এটা ওটা, উনি সবসময় আমার সহযোগিতা করছে, এমনকি ওনার সাথে যারা আছে তাদের সহযোগিতা আমি পাইছি। তো এখন আলহামদুলিল্লাহ স্যার, এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার ডায়াবেটিসও আলহামদুলিল্লাহ আমার লাইনে আছে, স্যার আমার 5-6 জোরে গেলে 7-এর ভিতরে থাকে, আর থাইরয়েড আপনার 1-এ চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ স্যার এখন মানে সব দিকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর মা? আর আমার মার আজকে 5 বছর ডায়াবেটিস। তো উনি যখন আমরা এগুলো দেখছে তখন ওনার ভিতরে ইচ্ছা শক্তি জাগছে, উনিও বলছে যে আমিও একটু যাই স্যারের সাথে দেখা করি। তো আপনার সাথে এরকম দেখা হয় না, তো পরে যাকে কেন আজকে খুশি লাগছে স্যার, আজকে কি যে খুশি যে আমি আপনার পাশাপাশি বসে কথা বলতে পারতেছি। তো যখনই আমাদের ধরেন এই বোনের কাহিনী কি ছিল, ওর বাচ্চা হচ্ছিল না, বিয়ে হয়েছে 6 বছর বাচ্চা হচ্ছে না, তো সে আমাদের ফলো করছে, করে
হ্যাঁ, তার ওজন কমছে, তার বেবি কনসিভ করছে, এখন সে ডাক্তার দেখাইতে গেছে। ডাক্তার আগেই সে জানে কি জানে না, মানে আগে হ্যাঁ এইসব করা যাবে না, তো কি করা যাবে, ওই নষ্ট খাবার খাইয়ে এখন বাচ্চার সমস্যা হইলো, মায়ের সমস্যা হইলো, এই যে এত কিছু হইলো। স্যার মানে অনেকগুলো ওষুধ দিয়েছে, আমি টাইমে টাইমে মানে নিজে অস্থির হয়ে যেতাম, এতগুলো ওষুধ কিভাবে খাওয়া যায়। তখন যখন কেউ শুনে যে বাচ্চা মরে যাইতে পারে, তাহলে তৈব খাবার খেয়ে বাচ্চা মরে যাবে, আর নষ্ট খেয়ে বিশাল ভালো একটা বাচ্চা হবে। মানে এই যে জ্ঞান বুদ্ধি তাদের এই নিয়ে, অথচ পুষ্টি সম্পর্কে বিশ্বাস করেন, আমি তো ডাক্তার 1 পৃষ্ঠা পড়ে নাই, কোনো MBBS ডাক্তার অন্তত মেডিকেলের বইতে পড়ে নাই, 1-2 পৃষ্ঠা পড়ছে। এই হলো আসল কথা, তারা পুষ্টির পরামর্শ দিতে আছে। আমি যা সত্য জানি সেটা আমি বলবোই, এবং আমি যে সত্য তার প্রমাণ হচ্ছে এই যে ওনারা মেনে সুস্থ হয়ে আজকে এখানে বসে আছেন। থাইরয়েড ভালো হয় না বলছে, ওনার থাইরয়েড ভালো হয়েছে। ওনারে ওষুধ দিছে কতগুলা, 11টা রোগের, তো একটাও এখন ওষুধ লাগে না, ভালো হয়েছে। এই তো এইভাবে। তো তোমাকে অনেক ধন্যবাদ বোন, আর তোমাদের গল্প আবার আরেকদিন একটু শুনবো স্যার আপনাকে বিস্তারিত। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন। স্যার আমার নাম উৎপল বসাক, আমি খুলনা থেকে এসেছি, আমি একটা সরকারি চাকরি করি। আচ্ছা আচ্ছা, আপনি? আমার নাম মেহমুদ আসানুর রহমান। হ্যাঁ, আমি আসছি হিলি দিনাজপুর থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনার কি অসুবিধা ছিল? স্যার আমার অনেকগুলো সমস্যা হয়েছিল, জি, যেগুলো এখন সৃষ্টিকর্তার কৃপায় শেষ হয়ে গেছে, চলে গেছে। যার একটি ছিল হচ্ছে অ্যাকিউট প্যানক্রেটাইটিস। আমি আপনার এখানে এসেছিলাম সেপ্টেম্বরে, আপনি আমাকে বলেছিলেন যে আপনি লাইফস্টাইল ফলো করেন, দেখেন আল্লাহ তাআলা কি করেন। তো এখন আমি মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। তো এর সঙ্গে আমার আরো যে প্রবলেমগুলো ছিল সেটি হচ্ছে ফ্যাটি লিভার, ডায়াবেটিস, ট্রাইগ্লিসারাইড 450-র উপরে ছিল। তো এখন পরম করুণাময়ের কৃপায় আমার মোটামুটি সবগুলোই ভালো। এখন টিজি কত আছে? টিজি 138। আচ্ছা আচ্ছা, আগের চেয়ে অনেক কমে গেছে না? আচ্ছা, আর ডায়াবেটিস কি বিনা ওষুধে ভালো আছে? একদম ওষুধ নেই এখন আর। আচ্ছা, তাহলে আপনি এখন পুরোপুরি সুস্থ আছেন, ওষুধ মুক্ত আছেন। তা ওনার কাছ থেকে একটু শুনি যে আপনার কি কি অসুবিধা ছিল। আমার প্রথমে ডায়াবেটিস ধরা পড়েছিল 2012 সালে। হ্যাঁ, তারপরে অতিরিক্ত ফ্যাট থাকাতে প্রায় 86 কেজির মতো আমার ওজন ছিল। হ্যাঁ, যার ধরুন আমাকে কোমরে ব্যথা। হ্যাঁ, তো বিভিন্ন ডাক্তার দেখাই, দেশীয় ডাক্তার দেখে লাস্টে ইন্ডিয়াতেও দেখাইছি। ইন্ডিয়াতেও গিয়েছে, কিন্তু আমার কোনো কাজ হয়নি। জি, ইনসুলিন ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট, এবং প্রচন্ড শরীরে ব্যথা থাকতো। আচ্ছা, মানে ইনসুলিনও নিতেন, ডায়াবেটিসের ট্যাবলেটও নিতাম। আচ্ছা আচ্ছা, পুরোপুরি 8-10টা ওষুধ, আর সাথে ইনসুলিন। আচ্ছা আচ্ছা। তো এই অবস্থায় থাকতে থাকতে আমার ছোট ভাই আপনাকে খুব ফলো করে। আচ্ছা, তারপর ছোট ভাই বারবার আমাকে বলে যে ভাই ওখানে যান, অন্তত বেড়ে আসেন, ঘুরে আসেন। এই বলতে বলতে আমি বললাম যে এই ডাক্তারগুলোই পারতেছে না, ওই ডাক্তার আবার কি। আমার ইন্ডিয়া যারা যায় ওরা কিন্তু বাংলাদেশের ডাক্তার কাউরেই সে পছন্দ করে না। সত্য কথা যেটা বলতেছি। তারপরে আমি গত 10-12-24 সালে আমি আপনার এখানে আসি। মানে এমন অবস্থায় আসলাম যে আপনার এখানে আসে আমি সিঁড়ি বয়ে বারান্দাতে উঠতে পারতেছিলাম, নিচ থেকে সিঁড়ি বয়ে রাস্তা থেকে উঠতে পারতেছিলাম না। যাই হোক, ওজন কত ছিল তখন? 86 কেজি। 86 কেজি ছিল। যাই হোক, আমি আসি সবকিছু এক করে নিয়ে এখান থেকে বাজার টাজার যা লাগে সব প্রেসক্রিপশন মোতাবেক সব নিয়ে গেলাম। নিয়ে যায় আমি 1 সপ্তাহ খাওয়ার পর ব্যবহার বা 1 সপ্তাহ মানার পর আমাকে তো মানে ইনসুলিনও বাদ দিয়ে আসছি, ট্যাবলেট খাওয়া বাদ দিয়েছি, 1 সপ্তাহ পরে প্রেশারের ওষুধও বাদ দিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন এত সুস্থ, আলহামদুলিল্লাহ। তো মোট কতদিন এখন ওষুধ মুক্ত আছেন আপনি? আমি 1 বছর। মাশাআল্লাহ, তা অনেক ভালো, অনেক ভালো। তো ভাই আপনাকে যদি একটু মানে জিজ্ঞেস করি যে এই আপনি যখন প্রথমে আমাদের সম্পর্কে জানলেন বা মানলেন বা কিভাবে হলো, আর আশেপাশের লোক থেকে বাধা পেয়েছেন কিনা, বা প্যানক্রিয়াটাইটিস কখনো ভালো হবে আপনাকে ডাক্তাররা কি বলেছিল, এই বিষয়ে যদি একটু না বললেই নয়। আমি 2017 সালে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হই। তো তখন আমি এবং আমার পরিবার খুব ভেঙে পড়ি, এবং আমি খুলনাতে, যেহেতু আমার ওই রোগটা রেয়ার, ও ডাক্তাররা বলেছিল যে আপনি বেঁচে উঠেছেন এটাই অনেক, তো আপনাকে অনেক সতর্ক থাকতে হবে, আবার বারবার ফিরে আসতে পারে। তো তারপরে আমি সিএমসি ভেলোরে ডাক্তার দেখাই, কলকাতাতে ডাক্তার দেখাই। তো সেখানকার ডাক্তাররা আমাকে অনেক অ্যান্টিবায়োটিক দেয়, যেহেতু পেট ব্যথা
হতে পারে, পেট ব্যথা হয় মাঝে মধ্যেই, সেজন্য তারা ওষুধ দেয় বা এইভাবে চলতে থাকে। কিন্তু দিন দিন আমার অবস্থা আরো বেশি খারাপের দিকে যায়। আমার ডায়াবেটিস, ফ্যাটি লিভার আমার ভালোই হচ্ছিল না। তারপর আমি খুলনা ডায়াবেটিস সমিতির সদস্য হলাম। তো তারপরে 23 সালের দিকে স্যার আপনার ভিডিওটি আমার সামনে এলো। তো এটি আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আমি স্যার আমি কৃতজ্ঞতা ভরে স্যার বলতে চাই যে আমাদের বাংলাদেশিদের জন্য স্যার আপনি আশীর্বাদ স্যার। আপনি কি জানেন যে ইন্ডিয়া থেকে অনেকে আমাদের এখানে আসে? আমি জানি, আমি আপনার ভিডিও দেখি এবং আমি আপনাকে 23 সাল থেকেই ফলো করার চেষ্টা করি, কারণ আমার ওষুধ খেতে স্যার অত ওষুধ খেতে ভালো লাগে না। এবং একটা জিনিস খেয়াল করছেন যে ওনারা 2 ইন্ডিয়ান মানে একসাথে হয়ে গেছে, মানে ইন্ডিয়ান বলছি মানে ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখায়, তো এটা কিন্তু মিরাকল। মানে আপনার পাশাপাশি আমার ফ্যামিলিকেও কৃতজ্ঞতা জানাতে চাই স্যার। আমার মেয়ে আপনার অনেক ফ্যান। আমার মেয়ের বয়স হচ্ছে 7 বছর। আচ্ছা আচ্ছা। তো ওকে নিয়ে আমি সিএমসি তে গেছিলাম, তখন ওর বয়স ছিল স্যার 4 বছর। তো খুব বাজে অবস্থা স্যার। আমার ওয়াইফ স্যার আপনাকে যদি একদিন ফলো না করি তো খুব করে বকে দেয় আমাকে স্যার। আমার মা সারাক্ষণই শুধু আপনার কথা বলে, তাদের আপনাকে দেখারও খুব ইচ্ছা। তা আমি বলছি যে যদি আরেকদিন ওনার পুরো ফ্যামিলি, বুঝছো, বাচ্চা, স্ত্রী, মা, সবাইকে নিয়ে আর একটা ওনার একার একটা হবে ভাইয়ের জন্য, ওই ভাই নিয়ে সব নিয়ে আবার হবে ইনশাআল্লাহ। তো দুর্ভাগ্য আমার ওয়াইফকে কন্ট্রোল করতে পারলাম না। আচ্ছা, আপনি এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কারণ কি আপনার দেখবেন যে পরে দেখা যাবে উনি আপনার চেয়ে বেশি মানতেছে, এমনও হতে পারে। তো মানুষ তো আসলে আল্লাহ কখন কাকে কোন দিকে ডাইভার্ট করে বলা যায় না। এখন অনেকে আছে আমাদেরকে গালাগালি করেছে, ওরা এখন আমাদের কেউ কিছু বললে ওরা মারামারি করতে চলে যায়, এরকমও আছে। আজকের অনুভূতিটা যদি একটু বলেন, আজকে কেমন লাগছে আপনার? আজকে আমার সব দিনই ইচ্ছা ছিল, যেহেতু আমার রোগটা একটু স্পেশাল, এই জন্য আমার একটু সবাইকে কয়েকটা কথা একটু বলা দরকার। জি বলেন। সেটা হচ্ছে স্যার আপনার কথা অত্যন্ত প্রাসঙ্গিক। আপনি যে ভিডিওগুলো দেন এবং যে কথাগুলো বলেন, ফুড ইজ মেডিসিন, ফুড ইজ মেডিসিন স্যার, এবং সেটা হচ্ছে পিওর ফুড। জি। এবং আমি দেখেছি যে আমি তো আপনার এখান থেকে আমি নেওয়ার চেষ্টা করি সব সময়। আমি ওখানে আমার খুলনাতে স্বপ্ন আছে, তারপর সেভ অ্যান্ড সেভ আছে, আমি তাদের সাথেও কম্পেয়ার করেছি। দাম যে খুব বেশি তা না, আপনার এইখানে যে দাম যে তাদের চেয়েও খুব বেশি সেটাও না, এবং খাবারগুলো অথেন্টিক এবং খেয়ে আমার কাজে দিয়েছে স্যার। এবং আমি সবচেয়ে যেটি ভয় পেতাম, আমাকে অপারেশন করতে বলেছিল আমাকে ইন্ডিয়া থেকে, তো আমার তো অপারেশন করা লাগছে না, এবং আমি ওষুধই খাচ্ছি না। এবং স্যারের জন্য অনেক আশীর্বাদ রইল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। আপনি যদি কিছু বলতেন না। এই যেটুকু সময় আপনার সাথে কথা বললাম, মনে হচ্ছে যে আমার যেটুকু হার্টের যদি কোনো সমস্যা থাকে ওটাও বোধহয় ভালো হয়ে গেল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বোন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আম্মু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো বোন আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আর আমি আমেনা খাতুন, আমি হাউস ওয়াইফ। আর তুমি কি করছো মা? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। কি নাম তোমার? তাসনিম। তাসনিম, ও আমার বোনের নামও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই দুইজন যে আপনারা আসছেন, এখন আসলে আমারে কে চিনাইছে একটু একটু যদি বলতেন। আমার মেয়ে চিনাইছে স্যার। তুমি চিনাইছো? তাহলে কিভাবে চিনছো আমাকে বলো তো একটু। ফেসবুকে একদিন ভিডিও দেখছে আপনার, তো আমার কিছু ফ্রেন্ডরাও চিনতো, ফ্রেন্ডের আম্মুরা, তখন আমি আম্মুকে বলছি। আচ্ছা, তোমরা আজকে কোথা থেকে আসছো? পোস্তগোলা। পোস্তগোলা থেকে আসছো? আচ্ছা, তোমার আপনার কি অসুবিধা ছিল? স্যার আমার ডায়াবেটিস ছিল 10 বছর, ফ্যাটি লিভার ছিল, ভিটামিন ডিও একদম কম ছিল, আর গ্যাসের সমস্যা তো এত বেশি পরিমাণ ছিল, 3 বেলা ওষুধ খাওয়া লাগতো। আর ফ্লোরে সকালে ঘুম থেকে উঠে পাড়া দিতে পারতাম না, বিশ্বের মতো ব্যথা। আর দাঁড়ায় 3 বছর তো দাঁড়ায় নামাজ পড়তেই পারি না, এখন আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি। তাই? গ্যাসের একটা ওষুধও খাই না, আর ডায়াবেটিস ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, 4-5 থাকে, আর আমার শরীরে কোনো ব্যথা নাই বিনা ওষুধে। জি, আমি একটা ওষুধও খাই না। আলহামদুলিল্লাহ। তাহলে মেয়েকে একটা সবার সামনে ধন্যবাদ দেন যে ও আমাদের চিনাইছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন। হ্যাঁ অবশ্যই।
তা মা, তোমার কেমনে মনে হলো যে তোমার আম্মুর এত এত প্রবলেম, আমাদের মানলে ভালো হবে, এটা তুমি কিভাবে বিশ্বাস করলা? আম্মু অনেক অসুস্থ ছিল, নড়তে পারতো না অনেক, তারপর ওজন বেশি ছিল, তো দেখতাম যে ওষুধ না খেলেই ঠিক হয়ে যায়, খাবারের রুটিন ভালো। তো আমার ফ্রেন্ডদের আম্মুরাও করতো, তো বললাম যে তুমি যায় দেখো কি হয়, পরে আচ্ছা, আসবো। তা তুমি কি সাথে আসছিলা? হ্যাঁ, প্রত্যেকবারই আসছি। ও, প্রতিবারই মায়ের সাথে আসছো, খুব ভালো মেয়ে, মাশাআল্লাহ। তো বোন, আজকে এই যে আপনি আসছেন, হ্যাঁ, আজকে কেমন লাগতেছে? স্যার ওই একটু আগে ভাই বললো না অনেক সুস্থ হয়ে গেছে, আজকে আরো সুস্থ হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, 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 খুব ভালো লাগতেছে না? আপনার সাথে কি আমার দেখা হয় না এর আগে, মানে সরাসরি? আমার না, সরাসরি দেখা হয় নাই, কিন্তু আমি সামনে বসে থাকতাম, আপনার মানে ভিডিওগুলো সেমিনার দেখতাম, দেখেছেন? সেমিনারে আচ্ছা, দেখতাম। আলহামদুলিল্লাহ। তো বোন, এই যে আপনার এই যে এখানে এসেছেন, ডাক্তাররা আপনাকে দেখেছে, কারে কয় টাকা দিছেন? কারো তো টাকা দেই নেই স্যার, আর এত সুন্দর সেবা বাংলাদেশে কোথাও নাই। আর অন্য অন্য জায়গায় বড় বড় হসপিটালে গেছে, ওদের ব্যবহার ঠিক চামারের মতো, একদম সরাসরি বাংলায়, আমরা বাঙালি সরাসরি বাংলায় বললাম, একদম ব্যবহার ভালো না, উপর থেকে শেষ নিচ পর্যন্ত বলি। আর আপনার এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবার ব্যবহারই ভালো, আর ডক্টরের ব্যবহার তো কল্পনার বাইরে। না, এটা আসলে কাউকে বড় বা ছোট করার বিষয় না। এই যে দুজন একটু আগে আসলেন, ইন্ডিয়া গিয়েছেন বললো, আর আমাদের গ্রুপে আলহামদুলিল্লাহ অনেক দেশের মানুষ আছেন যারা বিভিন্ন দেশে থাকে। আপনারা তো জানেনই যে আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, গ্রুপ আছে, অনেকে ফলো করে। সবার একটা কমপ্লেন আমাদের দেশের, যে অনেকে ইন্ডিয়া যায় কেন জানেন? শুধু আমাদের দেশের ডাক্তারদের নাকি ব্যবহার ভালো না। হাসপাতালে গেলে মানে একদম মানে ওই যে ও যে বললো না, এরকম আমরা নিজেরও অনেক সময় এটা সাফার করি। তো এটা কিভাবে এটার উন্নতি করা যায় জানি না। তো আমি তো আগে থেকেই আমার স্বপ্ন ছিল যে যদি কখনো মানে অন্তত মানুষের উপকার করতে না পারি, একটু ব্যবহার করলে কি হয়। হ্যাঁ, আমি রুগীদের বকা দেই না তা না, আমি দেই, কিন্তু আমার ডাক্তাররা কোনোদিন দিবে না। কি বলবো, অনেক সময় বাসা থেকে বলে আমি নাকি আপনাদের বেশি ভালোবাসি। মানে এই যে আপনাদের সাথে আসি, বাসায় তো নাই, আমার কথা বুঝতে পারছেন? তো দেখবেন গেলে টাকা দিতেছেন, মনে হচ্ছে না আপনারা মানে জিম্মি বা কেমন জানি। এই জিনিসটা আমার মনে হয় পরিবর্তন হওয়া দরকার। তা আমার ভালো লাগছে যে আমাদের টিম আলহামদুলিল্লাহ বিষয়গুলো খেয়াল রাখছে, খুবই ভালো স্যার, খুবই ভালো, এটাই ভালো লাগছে। আর ফ্রিতে, বিনা ওষুধে, বিনামূল্যে সুস্থ আমি একটা ওষুধও খাই না স্যার। আলহামদুলিল্লাহ। আপনার কি সত্যি কথা বলেন তো, খরচ বেড়েছে না কমে গেছে? সত্যি কথা বলেন স্যার, খরচ তো কমেছে। আমি আগে 1 প্লেট ভাত খেতাম, আর আমি এখন 1 কাপে ভাত খাই না। আর এখন মনে হয় 2 দিন না খাই থাকলাম এনার্জি শেষ হয় না। মাশাআল্লাহ, এটা সত্যি কথা, বুঝছেন? এনার্জি এটা ওরা বুঝবে না, ওরা পরে কি আমরা না বডি খেয়ে এত কষ্ট নিতে করি। পারে না স্যার, যেটা সত্যি, বডি এত নিতে পারে না। আমরা চাই যে এই যে আপনারা ওষুধের যে খরচ সেটা বাঁচান, ডাক্তারের ভিজিটও লাগছে না, জি স্যার, তারপরে অপারেশন থেকে বাঁচতেছেন। হ্যাঁ, জি তো স্যার। এটা একটা বিরাট ব্যাপার। এর চেয়ে তুমি বেশি কিছু আর লাগবে না। তোমাদের যারা তোমার মতো বয়সী যারা আছে, তুমি কি ওদের কিছু বলতে চাও? বলতে চাই ডেইলি ব্যায়াম করতে হবে, ঠিক মতো খাবার খেতে হবে, তাহলে যেমন ধরো তুমি এখন একটু খেলে উল্টাপাল্টা, তুমি কিন্তু রুগী হবা না এখন, কিন্তু ওই যে মায়ের মতো বয়স হলে তখন আবার সমস্যা। এই জন্য এখন থেকে তোমরা ভালো থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তা আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ স্যার, কোনোদিন আপনাকে অনেক দেখা হবে। ধন্যবাদ। অনেক থ্যাংক Thank ইউ you, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী। কি করেন আমি ভাইয়া? একটা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। আচ্ছা ভাইয়া, আপনার পরিচয়? আমি আব্দুর রহমান, আমি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, যাক, একজন প্রধান শিক্ষক আমরা পাইছি। আমাদের খুব খুঁজতেছিলাম ওই যে নতুন যে গাইডলাইনের পিরামিডটা যে চেঞ্জ হয়ে গেছে, তা এখন শিক্ষকদের তো দেখাইতে হবে যে বাচ্চারা তোমরা যে পুরানটা নিয়ে পড়ে রইছো, তো ওই বাচ্চার মাধ্যমে ওর পুরো ফ্যামিলিকে শেখাইতে হবে। তা এখন স্যার নিশ্চয়ই ভূমিকা রাখবে। জি, আপনার ইয়েটা বলেন যে কেন আপনি আমাদের এখানে এসেছিলেন বা কি সমস্যা ছিল যদি বলতেন। স্যার, আমার 2019 সালে প্রথম ডায়াবেটিক্স ধরা পড়ে। আচ্ছা। তো তখন আমি একটা বাইং হাউসে মার্চেন্ডাইজিং করতাম। জি জি। তো আমার পাশের যারা কলিগ তারা বসে ইনসুলিন মাপছিল আর কি। আচ্ছা, ডায়াবেটিস মাপতে আপনিও ভাবলেন যে আমি একটু মাপি দেখি। আমিও চিন্তা করলাম যে তোমরা মাপতেছো, তো দেখি আমি কৌতূহল, মানে অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংস বলে এটাকে। হ্যাঁ, কৌতূহল বসতে স্যার মাপি এবং মেপে দেখি স্যার আমার অনেক ডায়াবেটিক্স। তখন আমি ভরা পেটে দেখলাম প্রায় 14 বা 15। 14? তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করলেন না, পরে আবার টেস্ট করতে গেলেন নাকি? করি না, এবং তারা আমাকে বললো, আমার কলিগরা বললো না তোমার তো ডায়াবেটিক্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আগে তো জানতাম স্যার ক্যান্সার মরণব্যাধি, পরবর্তীতে আমাকে মানুষ বললো যে ডায়াবেটিক্স মরণব্যাধি। মরণব্যাধি মানে যে অসুখ একবার হলে সেটা আর কোনোদিন ভালো হয় না। জি জি। তো এটা আমাকে আসলে প্রচন্ড ভাবে আমাকে নাড়া দিল এই ব্যাপারটা।
তো আসলে তখন আমার যে পাশে যে আমার কলিগ সে আপনাকে জানতো, আমি আপনাকে জানতাম না। হ্যাঁ হ্যাঁ তো সে বলল যে স্যারের ভিডিওটা তুমি দেখো। আচ্ছা তো আমি আচ্ছা আপনার ভিডিওটা দেখা শুরু করি এবং সে তখনও বললো যে স্যারের কাছ থেকে যাওয়া যায় ভালো, বাট সাইডটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ 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 তো আমি আসলে আসিনি এতদিন, হ্যাঁ। আপনার ভিডিওটা দেখা শুরু করি এবং আল্লাহর রহমতটা দেখার পরে আমি একদিন আসি এবং আপনার গাইডলাইনটা ফলো করি এবং আল্লাহর রহমতে আমি 4 মাস আগে আসছিলাম আপনার এখানে প্রথম। 4 মাস আগে আসার পরে আমার ঘরে একটা ট্যাবলেট ছিল লিগাজিট, একটা ট্যাবলেট খেতাম আমি। তো ওই ট্যাবলেটটা 4 মাস আগে দেখে আসলাম যে আমার 6টা ট্যাবলেট ছিল, আজকে আমার সে 6টা ট্যাবলেটই আছে ঘরে। তাই যে ওর যে খরচের যে ব্যাপারটা ভয় দেখাইছিল, তো আপনি তো এখন কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে নাকি? না, এটা মোটেও না। এই ধারণা মানুষের হইলো কেন বলেন তো? আপনার কাছে কি মনে হয় যে কেন এই একটা ভুল ধারণা? এই যে এখানে যারা আছে সাধারণ মানুষ, আমরা কি অনেক বড় লোক কেউ? তো তাইলে আমার কাছে মনে হয় যে আপনার যেটা সুনামটা যতটুকু না আছে, আমার মনে হয় মার্কেটে বদনামটা কম নাই আপনার। বিশেষ করে যে আপনার এখানে আসলে নাকি অনেক টাকা লাগে, বিশেষ করে অনেক টাকা লাগে প্রথম, যেমন অলিভ অয়েলটা একটু দামি বা ভিনেগার আছে, সবকিছু একটু মানে মার্কেটের যে জিনিসগুলো পাওয়া যায় তার চেয়ে তো আপনারটা অবশ্যই মানে ভালো এবং গুণগত মান সম্পন্ন। তো দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং তার চেয়ে মজার ব্যাপার হলো তো টাকা তো আমাকে সারা জীবন লাগতেছে না। আমাকে একবার হয়তো আমি কিনে রাখলাম, আমি একবারই নিয়ে গেছি এখান থেকে। আমার তার মানে এই 4 মাসে আপনি একবারই খরচ করছি। তো সেক্ষেত্রে তো আচ্ছা, এটা অনেকে বুঝে না যে আমাদের অলিভ অয়েল 4 মাস যায়, 6 মাস যায়। একাও খেলে 6 মাস যাবে অলিভ অয়েল, বুঝতে পারছেন তো? আর দুইজন মিলে খেলে 4 মাসের মতো যায়। আমরা একদম আপনাদের দেওয়া তথ্য, এটা তো আর আমরা করতেছি না। তো এই জিনিসগুলো মানুষকে একটু বোঝানো দরকার। তো আপনার গল্পটা যদি একটু বলতেন আর কি। আমি স্যার আবার প্রচন্ড এই হাঁটতে গেলে হাঁফিয়ে উঠতাম, জি, কোমরে গিরা এরকম ব্যথা ছিল। ওজন তখন তো এগুলা পরীক্ষা নিরীক্ষা করি নাই, ওজন ছিল। 2018 সালে যখন এমএড করতেছিলাম ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে, একবার কোমরের প্রচন্ড ব্যথা, আমি দাঁড়াইতেই পারি না। পরে একটা ডাক্তার দেখালাম, উনি একটা ইনজেকশন 10,000 টাকা, 3টা ইনজেকশন 3 সপ্তাহ দিছে, 3টা 30,000 টাকা। আচ্ছা, এইটা একটা ব্যাপার যে 3 ইনজেকশনে 30,000 চলে যায়, এটা কোনো প্রবলেম না। এক অপারেশনে 6 লাখ 12 লাখ চলে যায়, এটাও প্রবলেম না। হ্যাঁ, প্রবলেম হলো একটা খাবার কিনে আপনি খাবেন, এইটা। আচ্ছা, আমাদের এখানে খাবার ছাড়া অন্য কোনো খরচ আছে কিনা? জি না। পরীক্ষা সবাই করায়, আমাদের কিছু পরীক্ষা করতে হয়, কিন্তু ডিসকাউন্ট করছি। এই যে উনি 3টা ইনজেকশন 30,000 টাকা থেকে কি তারপর কি ভালো হয়ে গেলেন একদম নাকি? 30,000 টাকা খরচ হলো আমাকে, না আপনি 30,000 খরচ করে ভালো হয়ে গেলেন? জি না, ভালো হয়নি। পরে 2023 সালে মানে ফেসবুকে আপনার একটা ভিডিও দেখলাম, তো আমি তখন ঢাকায় ছিলাম। জি, আসলাম আপনার ওখানে আগের ভবনে। আচ্ছা আচ্ছা। ওখানে দেখতে আসা ডাক্তারের কথাবার্তা সব শুনে আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে মানে ফলো করার পরে 1 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি একদম, আমার কাছে মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই 2023 সাল থেকে আমি এই পর্যন্ত ওষুধ মুক্ত আছেন? জি, আলহামদুলিল্লাহ। যে আপনি একজন স্কুলের প্রধান শিক্ষক, আপনার তো আর কোটি কোটি টাকা নাই, তো এই যে আপনি লাইফ স্টাইল, এত এক্সপেন্সিভ লাইফ স্টাইল লিড কেমনে করতেছেন? আসলে স্যার, যদি নিজের প্রয়োজন মনে করে, আমি তো অনেক ভেজাল থেকে মুক্ত আছি, বরং আমার টাকা সেভ হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা স্যার, আপনি পুরাতন জায়গায়ও এসেছিলেন আর আজকে এখানে এসেছেন, বা আমাদের এখনকার যে সেটআপ, তো আগের সেটআপ আর এখনকার সেটআপ, এটার আপনার দৃষ্টি থেকে কি কি মানে জিনিস আপনার ভালো লাগে? আমার কাছে ভালো লাগতেছে দিন দিন উন্নতি হচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আস্তে আস্তে উন্নতি হচ্ছে, রোগের উন্নতি না, না না, পরিবেশ সেবা সবকিছু আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারছি যে আপনারা এটা নিয়ে গবেষণা করতেছেন এবং যেখানেই দুর্বলতা চিহ্নিত হয় সেটা সংশোধনের জন্য চেষ্টা করতেছেন। গবেষণাটা কি জানেন তো? এই যে আপনাদের মতামত, জি, আপনাদের যেন কোনো কারণে অসন্তুষ্টি না আসে, তা কিভাবে আপনারা খুশি থাকবেন? খালি কলজাটা কাইটা দিলে মানে এটা তো আর পারতেছি না। এছাড়া আপনাদের যত রকম আপনাদের মানে কথা ছিল যে শোরুম, তো 10টা শোরুম অলরেডি হয়েছে। জি, এই যে গাজীপুরে এক বোন, এখন উনি ওনার শোরুম থেকে নিলেন, আগে জিমের আলাদা ছিলেন, তারপর ওই যে আবার রেস্টুরেন্ট, যে ওই যে আপনারা তখন মনে আছে, মানে বাইরে থেকে আসে খাবো কোথায়, আইসা খাবো কই স্যার, আপনার এখানে আসছি তো বাইরের যে সেই সিঙ্গাড়া খাইলে, হ্যাঁ, আর ওই ফাউরুটি খাইলে, তাহলে আর এখানে আপনি তো রেস্টুরেন্ট, হ্যাঁ, তো রেস্টুরেন্ট দিছি করে বাবা সব জায়গায় ব্যবসা শুরু করে দিচ্ছে। জানি তো ব্যবসা আমি করলে তোমার প্রবলেম কি? তোমরা রেস্টুরেন্টে খাওয়া রুগী বানাও, আর আমাদের রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ খায় মানুষ সুস্থ। জি জি, আলহামদুলিল্লাহ। আর ওটা তো আসলে মূলত খাওয়ার জায়গা না, আপনারা তো দেখলেন। ওটা হলো যে তুমি দেখো যে অর্গানিক খাবারও যে টেস্টি হয়। তারপরে আজকেও একজন বোন বললো যে স্যার বাসায় রান্নলে এত মজা হয় না, এইখানে এত মজা।
তা আমি একটু শেফের সাথে কথা বলবো যে আমার কোথায় ভুল হইতেছে। এই যে শিখে যাওয়া, এটাও একটা কিন্তু ইনস্টিটিউশন, ব্যাপারটা বুঝতে পারছেন? তো ওখানে সবাইকে শেখানো হচ্ছে যে এই হলো খেতে এত মজা জিনিসটা। তো এখন আপনি বলেন ওটস মজা নাই, তো এখানে ওরে বাবা এত মজা, তো তাহলে সমস্যা তো ওটসের না, রান্নার পদ্ধতিতে। তো এখন খেয়ে দেখেন মজা কিনা, এবং আপনি বাসায় মজা করে রান্নবেন, শিখে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যদি ব্যবসা করি তোর প্রবলেম কি, তাই না? আমি তো আর কারো জোর করে আইনা বাইন্দা রাইখা AK-47 ধরে খাওয়াইতেছি না, তাই না? এই যে আপনি যে এত বড় বড় ডাক্তার দেখেছেন, তারা টাকাটা নিয়ে আপনারে ফেরত দিছে না, তো ওখানে খরচ করতে দেখি তারা বড়ই আগ্রহী। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আপনাকে নিয়ে, স্যারকে নিয়ে আলাদা আমাদের এপিসোড করার একটা প্ল্যান আছে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার পরিচয়টা যদি। স্যার আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি ঢাকা ক্যান্টনমেন্ট মানিকদি থেকে আসছি স্যার। আমার এলাকা ওদিকেই কিন্তু, জানেন নাকি? তো আপনি আগে কি করতেন, নাকি এখনো কিছু করেন? স্যার আমি সামরিক বাহিনী থেকে চাকরি করতাম আর কি স্যার। কোথায়? ডিফেন্সে চাকরি করতাম আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা, অবসরপ্রাপ্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে অবসর নিয়েছেন, কোন র্যাঙ্কে যায়? ওয়ারেন্ট অফিসার র্যাঙ্কে স্যার। ও আচ্ছা, আমার ফাদারও আর্মিতে ছিলেন, এবং আমরা যে জিয়া কলোনি, হ্যাঁ আমি রমিজউদ্দিনে ছিলাম, আদমজি ক্যান্টনমেন্ট ছিলাম, তো আমরা ওই একই এলাকায় থাকি। জি ভাই, আপনার পরিচয়টা? আমার নাম রাকিব, আমি কলেজের লেকচারার ম্যাথমেটিক্স, আমি বগুড়া থেকে আসছি। আলহামদুলিল্লাহ। তা আপনাকে খুবই স্মার্ট লাগছে, একজন মানে আমরা একজন স্মার্ট টিচার পাইলাম আলহামদুলিল্লাহ, দেখে খুব হ্যান্ডসাম লাগতেছে মাশাআল্লাহ। জি, আপনি যদি বলতেন, আপনারা তো ডিফেন্সের লোক, আপনাদের তো রোগ হওয়ার কথা না? স্যার যখন অবসর আসছি স্যার, তখন যেমন একটু দেখা দিছে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউবে দেখলাম স্যার আপনার যে এক সপ্তাহের মধ্যে ডায়াবেটিস ভালো হয়ে যায়। হ্যাঁ, আপনার ডায়াবেটিস ছিল স্যার? আচ্ছা হ্যাঁ। তারপরে আপনি এখানে আসলাম। কত বছরের ডায়াবেটিস ছিল? 4-5 বছর স্যার। মানে সিএমএস এ ডাক্তার দেখাইছেন, ওষুধ খাইছেন, তাই তো? 5-6 ওষুধ খাই স্যার। হ্যাঁ, ডায়াবেটিস 2 জাতের ওষুধ স্যার, প্রেসার 2 জাতের স্যার, হ্যাঁ, আর কোলেস্টেরল 1 জাত স্যার। 5 জাতের ওষুধ খাওয়া লাগবে আর স্যার। হ্যাঁ, তারপর 2024 সালে স্যার আপনার ইউটিউবে দেখে স্যার আপনি এখানে আসলাম। হ্যাঁ, আইসা স্যার আপনি এগুলি নিয়মকরণ মানলাম স্যার। মানার পরে স্যার আমরা 1 মাস হয়ে স্যার আমরা মোটামুটি মেডিসিন সব কিছু বন্ধ স্যার। 1 মাস কোনো মেডিসিন। আর্মির লোক তো বুঝছেন, দে আর রেডি টু ফলো ডিসিপ্লিন, বুঝতে পারছেন? দে আর রেডি টু ফলো ডিসিপ্লিন। আর আমার কাছে যত আর্মির আপনারা এসেছেন, বিলিভ মি, 1 মাসের বেশি কারো লাগেনি। কেন জানেন? ও খালি বলে দিছে যে আপনি পিটি প্যারেড যা করতেন, ওই ভোরে উঠবেন, আর্লি ঘুমাবেন, আর খালি ওই রেশনের ওই যে ফ্রিজে সয়াবিন ওগুলো খায়েন না, রেশনের চিনি খান, আড়া খান না। আমরা যখন কুমিল্লা, মানে আমরা ছোটবেলায় আমাদের নাস্তা কি ছিল জানেন? আর্মির পোলাপানদের নাস্তা কি ছিল? মগ ভর্তি চায়ের মধ্যে রুটি শুয়ে খাইতাম। তা আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে তো আপনি এসেছেন, আপনি তো, ওনার তো অবশ্য সিএমএস এ ফ্রি চিকিৎসা, হ্যাঁ, তো ফ্রি থুয়ে উনি এখানে আসছে। সিএমএস স্যার বলে যে ডায়াবেটিস এর মেডিসিন চলবে স্যার, চলমান, এটা কখনো ডায়াবেটিস ভালো হবে না স্যার। সিএমএস না, সারা পৃথিবী সবাই বলে। স্যার ডায়াবেটিস তো ভালো হয়ে গেল স্যার আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো সমস্যা নেই স্যার। এতে আপনি অনেক খুশি না? অনেক খুশি স্যার। এবার একটু আপনার মতো যারা আছে, হ্যাঁ রিটায়ার্ড, হ্যাঁ ওদেরকে একটু দাওয়াত করেন নাকি? যারা আপনাদের ডায়াবেটিস এবং প্রেশার আছে, তার যে লাইফস্টাইল এখানে আসবেন এবং এটা মেনটেন করবেন, আপনাদের ডায়াবেটিস এবং প্রেশারগুলি ভালো হয়ে যাবে। আমার যেমন ভালো হয়েছে ইনশাআল্লাহ। কয় টাকা দিছি আপনারে? 1 টাকা নেনি স্যার। না মানে এই কথা বললেই বুঝছেন, মনে করে টাকা দিয়ে মনে হয় করে নিয়ে আসছি, মানে একটা দুঃখ লাগে বুঝছেন। এই যে স্যার, জি স্যার, আপনার কি ছিল স্যার? আসলে আমার বয়স যখন 31 বছর, তো হঠাৎ করে রাত্রে আমার ঘুম হয় না, এরকম বেশ কিছুদিন। তো পরে যাই হোক ডাক্তারের শরণাপন্ন হলাম, তা আমার প্রেশার হাই। তো যাই হোক ডাক্তার আরো কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, দেওয়ার পরে এখন উনি বললো যে তাহলে আপনাকে প্রেশার ওষুধ খেতে হবে। জি। তো ফার্স্টলি আমি নিজেও ভাবলাম যে এই বয়সে, তখন আমি আর কি আনম্যারিড। আচ্ছা, এখন ম্যারিড, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো পরে আমি চিন্তা করলাম যে এখন থেকে আমি মানে প্রেশার ওষুধ খাবো, আবার কোলেস্টেরলের ওষুধ খাবো। তো যাই হোক, তো বললাম যে স্যার অন্য কোনো ওয়ে আছে কিনা? তো বললো যে নাই। আচ্ছা। তা বললাম যে আমার প্রেশারটা কেন হচ্ছে? হ্যাঁ। তো উনি বললো যে আসলে প্রেশারটা কেন হয়, এটার 95% রিজন আসলে জানা যায় না। আমি একটু হতভম্বই হয়ে গেলাম। এখন যদিও আমিও একজন শিক্ষক, হ্যাঁ, তা আমি খুব হতভম্ব হয়ে গেলাম যে একজন ডাক্তার কিভাবে এই কথা বলতে পারলো। আমি মনে করলাম যে আর একজন ডাক্তারকে দেখাবো। তো সবার আর কি একই কথা। চিন্তা করলাম যে দেখি গোস্ত খাবো না,
হ্যাঁ ডিম খাবো না, দুধ খাবো না, এগুলো না খেয়ে যদি প্রেসার কমানো যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চেষ্টা করলাম, হ্যাঁ কিন্তু আসলে তাও হলো না। হ্যাঁ ওগুলো না খেয়ে আমি আরো বেশি দুর্বল হয়ে গেলাম। যাই হোক, 2 বছর যাবত আমি প্রেসার কোলেস্টেরলের ওষুধ কন্টিনিউ করেছি, 2 বছর। তারপরে একদিন আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, উনি আমাকে একদিন আর কি বললো আমার শরীর খারাপ লাগতেছে। আমি বললাম ছুটি লাগবে ম্যাডাম, আমার ভালো লাগতেছে না। তো বললো কেন, এই বয়সে আপনার শরীর খারাপ কেন লাগে? তো বলছে আপনি কন্টিনিউ কোনো ওষুধ খান নাকি? তো আমি বললাম যে এরকম ওষুধ খাই। তো উনি আমাকে একটু বকা দিল যে এই বয়সে আপনি প্রেসার কোলেস্টেরল ওষুধ খাচ্ছেন, আপনার তো ছেলে মেয়েই হয়নি। তো যাই হোক, তখন আমি চেষ্টা করলাম যে আসলে আমি এমন একজন ডাক্তার খুঁজতেছি যে আমাকে একটু এরকম সাজেস্ট করতে পারবে, কিন্তু এরকম ডাক্তার আমি একজনও পাইনি। যে ডাক্তার কাছে যাই সময় তো দেয় না, আমার সমস্যা শোনার আগে ওষুধ লেখা শেষ। তো যাই হোক, আমার এক ছোট ভাই আপনার খুব ফ্রেন্ড, ও আর কি আপনাকে খুব ফলো করে বগুড়াতে। তোর সাথে আমার একদিন দেখা, ও আমাকে আপনার কথা বললো যে ওনার কাছে আপনি যান ভাই, আপনার মনে হয় ভালো হবে। তো যাই হোক, ওনার পরামর্শে আপনার কাছে আসা। প্রথম দিন আসলাম, তো এরকম ভাবে আপনি 2-1 কথা বলতেছিল, তো আমি ভাবলাম যে আপনি বোধহয় এরকম ভাড়া করে লোক নিয়ে আসছেন। ফার্স্ট মানে আমি সত্য কথাই বললাম, প্রথম দিন আসছি কিন্তু আমি কোনো ডক্টর দেখাইনি, আমি এখান থেকে আবার চলে গেছি। দ্বিতীয়বার এসে মনে হলো যে অনেক টাকা তো নষ্টই করলাম, দেখি একবার এখানে একটু ডক্টর দেখাই। আমার ওয়াইফও সাথে আসছিল, তো উনি এখন একটু প্রেগনেন্ট, এই জন্য আসেনি। আচ্ছা, যাই হোক আল্লাহর রহমতে বাবা হবে সে, মানে ওই ঝামেলাও শেষ। পরে আমি আসলাম এবং আপনাদের যে ডক্টর যারা আছে এখানে, ওনাদের যে মানে ধৈর্য, এটা দেখে আমি আর কি খুবই অ্যাস্ট্রোনাইজড যে ডাক্তাররা এরকম হয়, যে এত ধৈর্য সহকারে সময় দিয়ে আমি কি করি, কি খাবার পছন্দ করি, আমার জীবনযাপন কি, কখন ঘুমাই, কখন উঠি, কোথায় যাই, সব কিছু বিষয়ে তারা শুনলো এবং বুঝলো, তারপরে আমাকে কিছু নির্দেশনা দিল। আমার এখন প্রেসারের ওষুধ আমি প্রায় 3 মাস হচ্ছে খাই না, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমার প্রেসার এখন একবারে নরমাল, আলহামদুলিল্লাহ। আজকেও আমি মাপছি। আশা করি আপনি কোনো ওষুধই এখন খান না, তাই তো নাকি? না, কোনো ওষুধই আমি এখন খাই না। তবে আমার কাছে যে মূল্যায়ন সেটা হলো আপনি খুব স্মার্ট একজন শিক্ষক, আলহামদুলিল্লাহ। এবং আমি চাই যে এরকম শিক্ষক হলে স্টুডেন্ট অনেক উপকৃত হবে। বিয়ে করে ভালো হয়েছে, নাহলে পরে সমস্যা হইতো, এদিকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করি আপনি এরকম সুস্থ থাকেন এবং আপনার জন্য আমরা দোয়া করি সবসময়, এবং ভবিষ্যৎ এটা সুস্থতা কামনা করছি। সবাই যেন সুন্দর থাকে এবং পুরো পরিবার ওষুধ মুক্ত এবং সুস্থ থাকবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বোন, আপনার পরিচয়টা সংক্ষেপে যদি বলতেন। মিসেস শেফালি, আশুলিয়া থেকে আসছি। জি বোন, তা আপনার কি কি কষ্ট ছিল বোন? আমার অনেক সমস্যা ছিল, গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, জি, ডায়াবেটিসের প্রবলেম ছিল, ফ্যাটি লিভার ছিল, ব্যথা ছিল ঘাড়ের থেকে একবারে বুড়ো আঙ্গুল পর্যন্ত। জি, আল্লাহ দিলে এখন সবই ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে কবে আসছিলেন আপনি? 5-7 মাস হয়েছে। কিভাবে জানছিলেন কিভাবে? আমি এটা আপনার অনলাইনে আর কি ভিডিও দেখতাম আপনার, যখন আপনি টেবিলে করতেন। মাঝখানে করোনা চলে আসলো, আমার দেখা যায় হাঁটাহাঁটি হয় না, এটা হয় না, অসুস্থ হয়ে গেলাম। মাঝখানে আপনার ভিডিও দেখি, আবার দেখি না, এরকম করতে করতে করি, তো আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছি। আমার ব্যথা, হাত পা বেশ হয়ে যায়, নানান সমস্যা, মনে হয় 10-15টা সমস্যা হয়ে গেল। তারপরে আবার কিভাবে মানে এখানে আসছেন? আপনাকে দেখি একদিন আমার ছেলেকার আমার হাজবেন্ডকে বললাম যে স্যার তো ভিডিও করতেছে, স্যারের তো এখন ওষুধ নাই, আমি এখানে যাইতে চাই। কবে আসেন, কবে এখানে? তখন এই জায়গা আসারও 1-1.5 বছর আগে আসার কথা, আসতে চাইছি। আমি অনলাইনে করছিলাম, পরে বাসায় থেকে আর কেউ নিয়ে আসে না। আফতাবনগর যে বাড্ডার পাশে আমি আসলে জানি না, তাছাড়া আমি একাই আসতাম, পরে আনে না। পরে আমি যখন বেশি অসুস্থ হয়ে গেলাম, শুয়ে থাকি, আমার হাত পা অবেশ হয়ে যায়, দেখা যায় যে ব্যথায় উঠতে পারি না। ইবনে সিনা গেলাম, ওখানে 1 বছরের মতন দেখালাম, আমার রোগ খালি বাড়েই, কমে না। ওষুধ 10-12টা হয়ে যায়, কিন্তু আমার কোনো সমাধা আসে না। পরে দেখি যে আমি তো আর আসলে মনে হয় বাঁচবো না, যে অবস্থা আমার। পরে আমি ওনাকে বললাম তাড়াতাড়ি আমি স্যারের ওই জায়গা যাইতে চাই, আমাকে নিয়ে চলো। পরে এই যে আপনার এই জায়গায় এসে আমি 1.5 মাস আপনার মানলাম, মানার পরে
দেখা যায় 84 কেজির থেকে আমি 61 কেজি চলে আসছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শরীরে ব্যথা চলে গেল, ফ্যাটি লিভার ছিল, ডায়াবেটিস 22 পর্যন্ত ছিল, এখন 4, 3, 4, 5 এর উপরে আর ওঠে না। এবং বিনা ওষুধে নাকি? হ্যাঁ, বিনা ওষুধে। তো এখন আপনার আর কোনো ওষুধ লাগছে না? না? আমার এখন কোনো ওষুধ লাগে না। আমি আরো লোকজনকে এখানে নিয়ে আসছি। আপনি নাকি আজকে একজনকে নিয়ে আসছেন সাথে? হ্যাঁ, আজকে ওই যে একজন আসছে, আলহামদুলিল্লাহ। উনিরও আরাম, উনিও সুস্থ হয়েছে, আইজ আবার আসছে 2 মাস আগে আসছে। ওই সময় 2 মাস আগে আমি 9 জন নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ, সবাই ভালো। তার আগে আমাদের বোন এখন কত বড় ইঞ্জিন চিন্তা করেছেন। 4 জন নিয়ে আসছি। ভারতের রোগী ছিল, সে আমাকে আমি হাঁটতে যা তাদের শ্বাসের ব্যায়াম শিখা দেয়, বোর কয় দেখা যায় এটা ওটা শিখা দেয়। তারা এখানে না এসেও কতজন সুস্থ হয়ে গেছে। তারপরে সুস্থ হয়ে এসেও এখানে দেখা গেছে তারা ওই আমার মাথা সাইপটায় আদর করে সুস্থ। এরকম 10-15 জন সুস্থ হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। তো বোন, আপনাকে অনেক ধন্যবাদ। আর একদিন আপনার গল্পটা আরো ভালো করে শুনবো, এবং যারা আপনার সঙ্গে থেকে ভালো হয়েছে ওদেরকে নিয়েও আর একদিন, সবাইকে নিয়ে একদিন আর একটা প্রোগ্রাম ইনশাল্লাহ করব। এবং আমরা চাই আপনারাও এরকম ইঞ্জিন হবেন এবং নিজে ভালো থেকে আরো মানুষকে এভাবে সাহায্য করবেন যেন তারা ভালো হয়। সবাই দোয়া করবে। ফলো করলে, ভিডিও দেখলে পরে সবাই সুস্থ হবে। আর এখানকার খাবারগুলো আপনারা একদিনে না নিতে পারেন, দিনে দিনে একটা একটা করিলেন, মাসে মাসে, তাই হবে। দাম ভালো জিনিস একটু দাম হবে, এগুলো তো আর বাইরে পাইবেন না। বাইরে পাইলেও ভেজাল, ওইগুলো খায় আর সমস্যা হবে। আপনারা একবারে না নিতে পারলে দিনে দিনে নেন, একটা একটা করে নেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কি অসুবিধা ছিল? আপনার পরিচয়টা যদি একটু দিতেন। জি, আমি মোহাম্মদ বদরুল আমিন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আলহামদুলিল্লাহ। রাষ্ট্রায়ত্ত পাবলিক কোম্পানিতে আমি ব্যবস্থাপক স্টেট হিসাবে কর্মরত আছি, পাওয়ার সেক্টরে। অনেক বড় দায়িত্ব। জি জি। হ্যাঁ, আমার বয়স এখন 54 জি প্লাস। আমি 4 বছর আগে একজন ডাক্তারের শরণাপন্ন হই রুটিন চেক আপে। রুটিন চেক আপে যে জিনিসটা আমার ধরা পড়ে সেটা হলো আমার প্রি ডায়াবেটিক প্লাস আমার TSH একটু বেশি। আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্রবলেম আমার আগেও ছিল, সেটা হলো ইউরিক অ্যাসিড বেড়ে যেত। আচ্ছা আচ্ছা। এইটার প্রেক্ষিতে উনি আমাকে কিছু মেডিসিন অ্যাডভাইস করেন আর কি। তো মেডিসিনগুলো আমি নিতে থাকলাম। তো আমার কেন জানি মেডিসিনের প্রতি যে আমি কন্টিনিউ করবো এরকম একটা অনীহা ছিল, যে মেডিসিন না খেয়ে কিভাবে সুস্থ থাকা যায়। তাই পাশাপাশি আপনার ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখতে থাকলাম। তারপরে আমি গত 2025 সালের মাঝামাঝিতে আপনার এখানে রেজিস্ট্রেশন করে দেখালাম আর কি। দেখানোর পরে এখানকার যে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল সেগুলো আমি ব্রিফ নিলাম, কাউন্সিলিং নিলাম সুন্দরভাবে, এবং যে আইটেমগুলো উপকরণগুলো শুনিলাম। আমি একদম চেষ্টা করেছি হুবহুব যেভাবে অ্যাডভাইস দিয়েছে। পুষ্টিবিদ আছে, ডাক্তার আছেন, ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে উনি বুঝিয়ে দেয় সবকিছু। আর আইটেমগুলির মানও আমার কাছে খুব ভালো মনে হয়েছে, কারণ কস্টলি আইটেম এবং বাংলাদেশে অ্যাভেলেবেল না, যেটা আমি খোঁজখবর নিয়ে দেখলাম আর কি। তা আমি সেগুলো নিতে থাকলাম। পাশাপাশি যে লাইফস্টাইল, যেটা আর্লি টু বেড, আর্লি টু রাইস, এক্সারসাইজ করা, যেগুলো আমরা আগেও জানতাম, যে হয়তো এত সিনসিয়ার ছিলাম না, যে এই অ্যাডভাইস পাওয়ার প্রেক্ষিতে আমার মধ্যে আর একটু সচেতনতা বৃদ্ধি পেল। তো এইটাকে কঠোরভাবে মানলাম। তারপরে আমি জুনে আসছিলাম, সেপ্টেম্বরে আবার আসলাম। আলহামদুলিল্লাহ, আমার ইমপ্রুভমেন্ট আলহামদুলিল্লাহ হইল আর কি। এই যে আপনি রোগমুক্ত হলেন, এখন আপনার এখন অনুভূতিটা কি? তো আপনার থাইরয়েড ভালো হয় বা এই ধরনের কথা কি আপনি শুনেছেন কখনো, যে থাইরয়েডের ওষুধ থেকে বেরোনো যায় বা এরকম কিছু? না, আমি শুনি নাই। তবে আপনার শেষ কথা থেকে বলি, নিজের ডাক্তার নিজে হওয়া, এইটা আমি প্রমাণ পেলাম যে আমি কি খাইলে কিভাবে বাড়তেছে এটা বুঝতে পারি। জি জি। এবং সেটাকে আমি কন্ট্রোল করি। আপনি কেমন বাংলাদেশ আশা করেন? ডাক্তারদের কিভাবে আপনি দেখতে চান? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমি এই যে ট্রিটমেন্টে নেই, আমার আশেপাশে সমাজ বা প্রতিবেশী কর্মজীবী যারা আছেন তারা আলোচনা শুনি। তো আলোচনাগুলো কিরকম এটা অন্যরকম, বাট আমরা যেহেতু আইনজীবী, আমরা উভয় পক্ষের আলোচনা নিতে চাই। জি জি। হ্যাঁ, একজনের একপাক্ষিক একটা মন্তব্য, এটাকে আমরা কিন্তু বিশ্বাস করি না আইনের ভাষায়। উভয় পক্ষ, যে এটার দাম বেশি, এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট, এইটা সেটা, একজনে খেয়ে সে অসুস্থ হয়ে পড়ছে, কিংবা কেউ অনেক প্রবলেম পড়েছে, এটা হলো একটা পক্ষের কথা। বাট যখন কোয়ালিটির কথা আসে,
আপনার কাছ থেকে শুনতে পারি বা বিভিন্নভাবে শুনতে পারি যে কোয়ালিটি জিনিসের দাম বেশি হবেই, অর্গানিক বিষয়টা কি, তারপরে আপনি যে ব্রিফগুলো দেন এই বিষয়গুলি যখন আরেক পক্ষ শুনতে পারি তখন জাজমেন্টটা আমার নিজের, জি জি, যে আমি কোনটা অ্যাডপ্ট করব, ওনার কথা শুনবো না ওনার কথা শুনবো, জাজ আমি। জি জি। সুতরাং আমরা যে ডাক্তারের প্রেসক্রিপশনে বলি না কেন, যার কথাই শুনি না কেন, যে আমি শুনতে পারি, শোনার সুযোগ আছে, বাট জাজমেন্টটা আমি, জি, উভয় পক্ষে শোনা লাগবে, শুনে আমার সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং ডাক্তার বলুক আর যেই বলুক, ওই যে আপনি যেটা বললেন যে অনেক ডাক্তার অনেক অ্যাডভাইস করেন মেডিসিন খাইতে হবে, এটা খাইতে হবে, হ্যাঁ ঠিক আছে শুনলাম, পাশাপাশি এটাও শুনি অর্গানিক কি, লাইফটা কি, লাইফস্টাইলটা কি, এটি আর কি চাই। ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের চতুর্থ পর্ব শেষ হয়ে গেল, সাকসেস মিট উইথ ডক্টর জাহাঙ্গীর কবির। আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। এই যে আজকে যারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, আমরা আশা করি একদিন আপনিও এই প্ল্যাটফর্মে আসবেন ইনশাল্লাহ। এবং আমাদের সম্পর্কে যতটা ভুল ধারণা আপনাদের আছে, দেখেন আজকে যারা উপস্থিত তাদেরও এমন ভুল ধারণা ছিল। যারা আগে জানতেন ডায়াবেটিস ভালো হবে না, তারা অলরেডি ভালো হয়ে গেলেন। যারা জানতেন অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হলে জীবন শেষ, তারা সেখান থেকে মুক্তি পেলেন। হ্যাঁ, যারা জানতেন ইজিএফআর কমলে আর জীবনে বাড়ে না, তো ইজিএফআর 100 হয়ে গেল। আপনারা সবই শুনলেন এবং এগুলো সবই বাস্তব জীবনের ঘটনা, এগুলো কোনো কল্প কাহিনী না। বাট এই অনুষ্ঠানটি পুরোটা শোনার পরে মনে হবে যে এটা কল্প কাহিনীকেও হার মানাবে। তা আসলে আপনারাও চেষ্টা করলে যদি স্বাস্থ্যকর খাবার বেছে নেন, যদি সুন্দর একটি লাইফস্টাইল বেছে নেন, আপনারা হতাশ হবেন না, আপনারাও সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ। সবার প্রতি একটাই অনুরোধ যে আজকের এই আলোচনাটি সবার মাঝে ছড়িয়ে দিন। এবং ওই যে শেষে যে বলল যে উভয় পক্ষের কথা শুনুন, আমাদের বিরুদ্ধে যে কথাগুলো মানুষ বলছে সেটা শুনুন এবং একবার এসে যাচাই করে যান আমরা কি কাজ করছি, তারপর আপনি একটা সিদ্ধান্ত নেন। এবং দিন শেষে আমরা চাই আপনারা সবাই সুস্থ থাকেন এবং আমরা সবাই সুস্থ থাকি, আমাদের বাংলাদেশ সুস্থ থাকুক, আমাদের এই পুরো পৃথিবীটা ওষুধমুক্ত সুস্থতায় একটা সুন্দর জীবন আমরা যেন পাই, সুন্দর প্রকৃতি যেন পাই এবং আমাদের যে আসল উদ্দেশ্য অর্থাৎ আমরা যেন আখেরাতে আল্লাহর যে পুরস্কার সেটা থেকে যেন নিজেকে বঞ্চিত না করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এবং আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। এবং আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞা করলাম যে যেই লাইফস্টাইল মেনে আজকে আমরা সুস্থ হয়েছি এটা যেন কখনো ছেড়ে না দিই এবং ডিসিপ্লিন টিল ডেথ, এই কথাটা যেন মনে থাকে। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।